আরে মাইয়া মানুষ পুরুষ বানাই বাগদাদের মাজার, কন্যা মাইয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের মাজার। ওরে কি আগুন যা লাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলেন এশক বলে অলিগণে অগঠন গটাইতে জানে, জানে কি জানে না? আরে এশক বলে অলিগণে অগঠন গটাইতে জানে, মুর্দা মানুষ জিন্দা বানাই বাগদাদের মাজার, কন্যা মুর্দা মানুষ জিন্দা বানাই যার, কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর। বড় পীর আব্দুল কাদের জিলানী দরজার মধ্যে বসে খেলাধুলা করে, তার পিতা আবু সালে জঙ্গি মুসা ঘরের ভিতরে মানুষকে তদবির দান করতেছে। এই মুহূর্তে একজন মহিলা কিছু দুধ এবং কিছু কলা লই আইছে। আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালে জঙ্গি মুসা গিয়া বলতেছে, তোমার সমস্যাটা একটু বলো। ওই মহিলা ডাক দেয়া কই, হুজুর আমার সমস্যাটা হলো আমার ঘরের ভিতরে 6টা মেয়ে সন্তান, এখন আমি আবারও গর্ভবতী। আমার গর্ভের মধ্যে আমার স্বামী বলেছে এইবারে যদি মেয়ে হয় তাহলে নাকি আমি 3 তালাক। কয় তালাক? এই মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার ঘরের ভিতরে 6টা মেয়ে সন্তান, এখন গর্ভের ভিতরে যেটা আছে ওইটা যদি মেয়ে সন্তান হয়, আমার স্বামী বলেছে মেয়ে হওয়া মাত্রই 3 তালাক। আমার বলতে কোন হুজুর আমার সংসার যদি ভেঙে যায় আমি কিভাবে জীবন যাপন করব? আমি তো কামাই রুজি করতে পারবো না, মানুষ আমাকে অপমান করবে, লোক সমাজে আমি মুখ দেখাইতে পারবো না। এখন আমার একটা ব্যবস্থা কইরা দেন, আমার গর্ভের মধ্যে কি ছেলে না মেয়ে আমার একটু আগে ভাগে কইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর এরা কি পারে? যে এটি বিশ্বাস আছে তো ইনশাল্লাহ পারে কি না? পারে। আব্দুল কাদের জিলানী পিতা একটু ধ্যান করলো, ধ্যান করার পরে ডাক দিয়ে কই, মহিলা মা তোমার গর্ভের ভিতরে এবারও মেয়ে সন্তান। বলেন সুবহানাল্লাহ। অন মেয়ে সন্তান হইব। হুজুর আপনার দ্বারা তো আইসলাম সমাধান করতেন। সমাধান? মেয়ে সন্তান হইব এটা তার সমাধান নাই। যাও যাও যাও, তুমি জানতে চাইছো যে কি সন্তান হইব, আমি কই দিলাম মেয়ে হইব, তুমি যাও গা। মহিলা কান্না শুরু করলো, কারণ তার সংসারটা ভেঙে যাবে। আল্লাহর ওলি যা কয় তা তো কখনো মিথ্যা হতে পারে না। ওই মহিলা কান্দে কান্দে চোখ দিয়া পানি টলমল করে পড়তেছে। দরজা দিয়ে যখন বাহির হয় আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা তুমি কান্দো কেন? সুবহানাল্লাহ। মা তুমি কান্দো কেন? এই মহিলা ডাক দিয়া কয়, বাবা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে বললে কোনো লাভ হবে বলে আমি আশা করি না, তোমার কাছে বলা যাবে না। মা বলো যদি সাহায্য করতে পারি। না, কোনো সাহায্য তুমি করতে পারবা না, তুমি ছোট্ট মানুষ, কই দেখো না। এই মহিলা ডাক দেয়া কয়, বাবা তাহলে দুঃখের কথা শুনো, আমার ঘরের ভিতরে 6টা মেয়ে সন্তান, এখন আমার গর্ভের মধ্যে আরেকটা মেয়ে সন্তান তোমার বাবা বলেছে, এখন যদি আবার মেয়ে সন্তান হয় আমার স্বামী বলেছে আমাকে 3 তালাক দিয়ে দিবে। এখন তো এর তদবির নেওয়ার জন্য তোমার বাবার কাছে আইছিলাম, দুধ কলা দিছি, দুধ কলা খাইলো, খাইয়া আমার গর্ভের ভিতরে ছেলে না মেয়ে এটা বইলা দিল, কিন্তু পরিবর্তন করতে পারলো না। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, মা তুমি দুধ কলা কি তোমার টাকায় আনছো নি? কয় আমার টাকায় আমি দুধ কলা আনছি। কই দুধ কলার হকদারি কে? আমি তো ছিলাম, কিন্তু এখন তো তারে দিয়া দিলাম, এখন তো সে হকদারি হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, তোমার সমস্যার সমাধান যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত দুধ কলার মালিক তুমি আর তিনি হতে পারবে না। সুবহানাল্লাহ। সমাধান কইরে পরে দুধ কলা মালিক হল, এর আগে না, কাইল এর আগে সমাধানটা কইরে খাইতো। তুমি যাও গিয়া কোকা দুধ কলাটি ফেরত দিত। সুবহানাল্লাহ। তুমি যাও দুধ কলাটি কোকা ফেরত দিত, যে সমাধান যখন করতার তো না, দুধ কলা ফেরত দিত, খাইতো কেরে। প্রথম এটা কইছে 2 নম্বরে, প্রথম কইছে তুমি কে কোগা যে ভিতরে যে মেয়েটা এটা ছেলে বানায় দিত, এটাকে কোগা। তখন গেছে কে কইতা, হুজুর ওই তুমি আবার আসছো কেন? ওই যে ছোট বাচ্চা বই রয়েছে পাঠাইতে, কচ্ছে কো কি তা সমস্যা কি? কো আমার ভিতরে যে মেয়ে সন্তানটা এটারে ছেলে বানাইয়া দিন। সুবহানাল্লাহ। কই বেটি কি কইতাছো? সম্ভব? তো অসম্ভব কার বাড়ি? তুমি কি কইতাছো? যাও। ধমক দিয়া বাইর কই যে মহিলার কান্দন আরো বাইরে গেছে গা। ও বাবা তোমার কথা শুনে তো বোয়া খাই আইছি, না যেতাম না। কো মা তুমি আবার যাও, যেহেতু তোমার মেয়েকে ছেলে বানাইতে পারলো না তার মানে ওনার দুধ কলা খাওয়ার অধিকার নাই, তুমি কে কও দুধ কলাটি ভাইবা ফেরত দিতে। সুবহানাল্লাহ। এই মহিলা আব্দুল কাদের জিলানীর কথা শুনিয়া আবারও গেল আবু সালে জঙ্গি মুসার কাছে, গিয়া বলতেছে, হুজুর কয় মহিলা তুমি আবার আইছো? আমার তো ছোট্ট বাচ্চা ফাটাইছে। কেন ফাটাইছে?
কই এবার ফাড়াইছে কোনো ছেলে না, আমার যে দুধ কলাটি খাইছি না এটি ফিরত দেওয়ার লাগিয়া। সুবহান দেখুন, আমি খাইয়ালছি আপনার দোকানে এটি ফিরত দিন, আমাকে রাগ উঠবো নাকি? রাগ উঠতো না। আই সব এই বেটা কার হয়েছে কারো এক, হ্যাঁ এই ছোটো সারা কথা তুমি বারবার আইও আর অনেক দুধ কলা ফিরত দিন সরসে দৌড়িয়া গিয়া বাইরিয়া গিয়া আব্দুল কাদের জিলানি সামনে গিয়া কয় বাবা এই মহিলারে বারবার তুমি নাকি ফাড়াইছো? কয় হ্যাঁ বাবা আমি ফাড়াইছি। কয় এখন নাকি ফাড়াইছো, দুধ কলা ফেরত দিতাম। কহ এই কথা বলতে গালের মধ্যে ঠাস করে একটা তাপ্পড় মারছে। বাবা তো তাপ্পড় পুত্রে দিতেই পারে, এটা স্বাভাবিক, স্বাভাবিক বিষয়। তাপ্পড় মারছে। ও বাবা আপনি আমার থাপ্পড় দিলেন, এই কথা কইতে আরেকটা তাপ্পড় মারছে। কয়টা হইল? আরেকটা তাপ্পড় দেওয়ার জন্য যখন হাত উঁচু করছে, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় দুহাই আল্লাহর, বাবা আমার আর থাপ্পড় দিয়েন না। ও ডাক দিয়া কই তোমারে কেন থাপ্পড় দিব না? তো বাবা তাহলে হাকিকত শুই না না, তুমি যখন আমাকে রাগের মাথায় প্রথম থাপ্পড় দিলা, আল্লাহ পাকের কুদরতের সাহায্যে, আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায় আমি পাওয়ারি হইয়া ওই মহিলার ঘরের ভিতরে যে 6টা মেয়ে সন্তান ছিল ওইটারে আমি ছেলে বানায়া দিলা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কো বাবা আপনি যখন 2 নাম্বার থাপ্পড় আমার গালের মাঝে দিলেন, তখন ওই মহিলার গর্ভের ভিতরে যার একটা মেয়ে সন্তান আছে ওইটারেও আমি ছেলে বানায়া দিলাম। আর একটাও থাপ্পড় যদি আমার গালে পড়ে, খুদার কসম এই বাগদাদের জমিনে আর কোনো মেয়ে সন্তান থাকবে না, প্রত্যেকটারে আমি ছেলে বানায়া দিব। আর জোরে কই না সুবহানাল্লাহ। আরে মাইয়া মানুষ পুরুষ বানাই বাগদাদের মাজার, কন্যা মাইয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের মাজার। ওরে কি আগুন যা লাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলেন এশক বলে অলিগণে অগঠন গটাইতে জানে। জানে কি জানে না? আরে এশক বলে অলিগণে অগঠন গটাইতে জানে, মুর্দা মানুষ জিন্দা বানাই বাগদাদের মাজার, কন্যা মুর্দা মানুষ জিন্দা বানাই যার, কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর। এই আব্দুল কাদের জিলানী কত বড় ক্ষমতার অধিকারী। গজলের ভিতরে বলেছি মুর্দা মানুষ জিন্দা বানাই, বানাইছি কি বানাইছে না? মুর্দা মানুষ কেমনে জিন্দা বানাই রে বাবা, অনেক পুরানা কাহিনী, আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। বোঝানোর জন্য বলি, আর কয়েক মিনিট টাইম একটু মনোযোগ দেন। আব্দুল কাদের জিলানীর যুগে 2 ব্যক্তি ঝগড়া লাগছে। কয় ব্যক্তি? 2টা ব্যক্তি ঝগড়া লাগছে। এক হইছে হজরতে ঈসা আলাইহিস সালামের উম্মত, আর এক হইছে হজরতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মানে আমাদের মতো মানুষ। আর একটা হইছে ঈসা আলাইহিস সালামের উম্মত। 2 জন ঝগড়া লাগছে। তো 2 জন ঝগড়া লাগছে, ইহুদি আর মুসলমান ঝগড়া লাগছে। তখন আব্দুল কাদের জিলানীর যুগে যখন 2 ব্যক্তি ঝগড়া লাগছে, ঈসা আলাইহিস সালামের উম্মত কয় আমরা নবী তো আমরা মানুষ জিন্দা করতে পারতো, তোমরা নবী কি পারতো? তখন এই মুসলমান ব্যক্তির জানা ছিল না যে আমাদের নবী কি মরা মানুষ জিন্দা করতে পারতো কি পারতো না, এই কথাটা সে জানতো না। এই কারণে সে চুপ করে রইছে। আমার নবীজি রওজা মুবারক তাকিয়া বাগদাদ উদ্দেশ্য করে ডাক দেয়া কয় আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের রে, আমার নিচের পক্ষের নবী, নিচের পক্ষের নবীর উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, তার কাছে হাইরা যাইতাছে, তুই তাড়াতাড়ি যা গিয়া ওই বেজালটা একটা সমাধান কইরে দিয়ায়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা জমিন থেকে ডাক দিছে, বাগদাদের জমিন থেকে শুনছি। কেমন আল্লাহর ওলি গেছে দৌড়িয়া গুল মিটিং এর ভিতরে, গেবুদে ভাই তোমরা সমস্যাটা কি? তখন সমস্যা সব কইলে কইলো, খুব সংক্ষেপে কইতেছি। সমস্যা যখন সব কইলে কইলো যে আমরা নবী মরা মানুষ জিন্দা করতে পারতো, আর এই তোমরা নবী তো মরা মানুষ জিন্দা করতে পারতো না। এই কারণ বেটা কইতারে না, তার মানে তো আমি জিতলাম। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা তোমরা নবী হলো ঈসা, ঈসা আলাইহিস সালাম কইতো কুম্বি ইজনিল্লাহ, এই কথা কইতে মরা মানুষ উঠতে পড়তো। এই কথার অর্থ হলো আল্লাহ আদেশ করছে, আল্লাহর আদেশে তুমি উঠে যাও। সুবহানাল্লাহ। এটা অর্থ হচ্ছে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে কি করো? উঠে যাও। এই প্রশ্নটা করছে, মানে করলে উঠতে পড়ে। তখন আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা তোমরা নবী কইতো আল্লাহর আদেশে উঠে যাও, আমি কোনো ইমামে আজম না, আমি বড় কিছু না, আমি হইলাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলামের গোলাম। তোমরা নবী কইতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠো,
আমি আব্দুল কাদের জিলানী যদি বলি কুম্বি জিন্নি, আমি আব্দুল কাদের জিলানী আদেশ করলাম তুমি উঠে যাও, সঙ্গে সঙ্গে মরা মানুষ উঠে দাঁড়াইয়া যাইব, সঙ্গে সঙ্গে মরা মানুষ উঠে কারিব। ও এ তো বিশ্বাস করার মতো না। প্রমাণ দিতার বা অবশ্যই, তুমি কি প্রমাণ চাও? এই বেড়া, এই ইহুদি বেড়া মনে মনে কর যেহেতু প্রমাণ আমি চাই, আমার প্রমাণ যখন দিব ইমন এক কয়বর লয়ে যায়, যেই কয়বরটা আমি নিজেও জানি না কোন দিন হয়েছে। আমার এই বড় দাদা 14 দাদার আগে যে দাদা আছেন সেই দাদার এই কয়ে গেছিলেন একটা কয়বর আছে, এই কথার মুখ পুণ্য হইনা এই পর্যন্ত আইসি, এই কয়বরটা আমাদের লইয়া গেছে। কয়বরটা আপনার 500 বছরের না 6000 বছরের পুরনো, এরকম একটা রেওয়ায়াত আছে। এত অনেক বছরের পুরনো, এক কথায় অনেক বছরের পুরনো। এই কয়বরের কাছে লয়ে গেছে যে হুজুর এই জায়গার মধ্যে একটা কবর আছে, যদি আপনি বেড়ার বেড়া হইন এই জায়গাতে তুললে দেখাইন। আব্দুল কাদের জিলানী কো একবারে সমান, কেন কয়বর, কয়েন একটা কয়বর আছে তুললে দেখায়। আব্দুল কাদের জিলানী এশকের নজরে গিয়া বেলায়েতের পাওয়ারি হইয়া তার হাতে ইশারা করিয়া, কয়বরের ভিতরে হাতের ইশারা করিয়া বলতাছে কুম্বি ইজনি, হে মৃত ব্যক্তি আমি আব্দুল কাদের জিলানী আদেশ করলাম তুমি উঠে যাও, সঙ্গে সঙ্গে 13 হাত লম্বা লোক উঠে দাঁড়ায়া গেছে। 13 হাত লম্বা লোক, কয়াত 13 হাত, আর আমরা কয়াত তুই নিজের হাতে তো সবাই 3.5 হাত, কথা কোন ঠিক কিনা? এইবারটা 13 হাত লম্বা লোক, চিন্তা করেন আমাদের হাতে 13, তার হাতে তো 3.5 হাতেই 13 হাত লম্বা লোক উঠে কারইছি, কারইতে কোথায় যে তুলছি। এই বেটা হতো মুম্বইয়া আব্দুল কাদের জিলানী আমাদের লুটাই বেরে হুজুর এই মুহূর্তে আমার মুসলমান বান কোন সুবহান। তখন এই ইহুদি মুসলমান হয়ে গেছে। দেন আব্দুল কাদের জিলানী যে লোকটারে তুললে বলছে আরেক বিপদ। কেমন বিপদ? ওই লোকটা নাভি থেকে মাথা পর্যন্ত বেহেশতি পোশাক, এবং নাভি থেকে মাথা পর্যন্ত বেহেশতি পোশাক, এবং এই নাভি থেকে এই হাঁটুর নিচ পর্যন্ত মানে পা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ফুইরা আংরা হয়ে গেছে। এখন এই লোকটা যখন কবর থেকে তুলছে তার আযাবটা একটু হালকা হালকা লাগতেছে। আব্দুল কাদের জিলানীর কদমের মধ্যে পইরা গেছে, ডাক দিয়া কই হুজুর মেহেরবানি করে আমারে আর কয়বর দিয়েন না, এই কবরের ভিতরে এত আযাব এত যন্ত্রণা, আমি আজকে অনেক বছর ধরে আযাব সহ্য করতেছি রে, শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে কবরের ভিতরে আমাকে শাস্তি দেওয়া হইতেছে, আমি কবরের শাস্তি আর সহ্য করতে পারছি না, হুজুর মেহেরবানি করে দুহাই আল্লাহ আমার আর এই কয়বরের ভিতরে আপনি দিয়েন না। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয় বাবা তোমার অন্যায়টা কি, তুমি কি পাপ করেছো, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, তোমার মাথা থেকে নাভি পর্যন্ত বেহেশতি পোশাক, নাভি থেকে পা পর্যন্ত আবার জাহান্নামের আগুন জ্বলে, এই দুইটার কারণ কি একটু জানতে চায়। ওই ব্যক্তি ডাক দিয়া কয় হুজুর আমি বড় মায়ের খেদমত করতাম, মা আমার দুঃখের দিনের সাথী ছিল, মায়ের খুব খেদমত করতাম, মা আমাকে ছোট থেকে তার স্নেহ দ্বারা লালন পালন করে আমারে বড় করছে, বড় করে আমার যখন বিয়ে করার বয়স হইল, এই বিয়ে করার বয়স পর্যন্ত আমারে বড় করছে, বিয়ে করাইলো একটা ফুটফুটি সুন্দরী একটা যুবতী মেয়েকে, আমি ওই মেয়েরে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছিলাম, সকালবেলা বাইর হইয়া কাজের উদ্দেশ্যে যাইতাম, সন্ধ্যাবেলা বাড়িতে আসতাম, সারাদিন কাজ কইরা মাথা আমার গরম থাকতো, কোনটা থেকে কোনটা কইতাম আমি নিজেও বুঝতাম না। একদিন আমি যখন কাজ করে বাড়িতে আসছি তখন আমার স্ত্রীর সাথে আমার দেখা হয়েছে, স্ত্রী আমার কানে কানে আইসা বলতেছে তুমি যখন বাড়ি থেকে বের হইয়া যাও তখন তোমার মা আমার উপরে অনেক অত্যাচার করে। যেমন স্ত্রী এমন স্ত্রী কি বাংলার জমিনে আছে না নাই? দেখবেন যে স্বামীর কানের মাঝে তার মার সম্পর্কে এত বিষ ঢালে শেষ পর্যন্ত তারে মার থেকে আলাদা করে, আছে না নাই? আহা ছেলে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করেছে, এমনকি শুধু তাই নয় পৃথিবীতে আইসাই তোমাকে ফালায় দেয় নাই, ভুলে নাই, তোমাকে তার বুকের দুধ খাওয়াইয়া তোমার বড় করছে, তুমি একটু বড় হইছো তোমার মুখের ভিতরে ভাত একটা একটা করে ভাত দেয়া তোমার ভাত খাওয়া শিখাইছে, তোমার খানা কেমনে খাইতে শিখাইছে, তুমি বড় হইছো তোমার লেখাপড়া করাইছে, কষ্ট করছে, বাবা ক্ষেতের মাঝে কাজ করছে, মাথার গাম পায়ে ফেলছে শুধু তোমাকে মানুষ করার জন্য। আজ তুমি গাঞ্জা সেবন করো, ইয়াবা বাবার মধ্যে আসক্ত, নারীর প্রতি আসক্ত, পিতা মাতাকে কষ্ট দাও, এমনকি বিবাহ করার পরে পিতা মাতা থেকে আলাদা হইয়া যাও, তাহলে তোমার বাপ যে এত কষ্ট করছে কার লাগে করছে? কথা কোন ঠিক কিনা? কার লাগে করলো? এই কারণে যুবক এখনো শুধরিয়ে যাও,
পিতা মাতাকে কষ্ট দিয়ে কবরের মাঝে মুক্তি পাইতা? আহা, কোনোদিন সম্ভব না। নবীজি কইছে যে ব্যক্তি পিতা মাতার মনে কষ্ট দিল সে আমার উম্মত না। নবীজির উম্মত যে ব্যক্তি না, ওই ব্যক্তি মনে বেহেশতে উঠে উঠতে বইতে না, জাহান্নামে যাইব। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবা তোমার অন্যায়টা কি? আমার অন্যায়টা হলো এটাই, যখন আমি কাজের থেকে বাড়িতে আসলাম, আমার স্ত্রী আমার কানের মধ্যে পুষ্পন্তর দিল। আমার স্ত্রী বলতেছে তোমার মা তো আমার প্রতি অত্যাচার করে, তুমি যাওয়ার পরে আমার ঠিকমতো খানা পিনা দেয় না, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, আমি অনেক কষ্টে থাকি। এই কথা বলতে তার সারাদিন কাজ করছে, মাথা গরম, তাড়াতাড়ি মায়ের কাছে গেছে, ভালো মন্দ বিচার না করে এ পা দ্বারা মায়ের বুকের মধ্যে একটা লাথি মেরেছে। জোরে কই নাউজুবিল্লাহ। আচ্ছা কোন এ ফাও দ্বারা যদি মার বুকের মাঝে লাথি দে, ফাও কি ফাওতা হ্যাঁ নাকি শয়তান হয়ে যা? ফাওটা কিন্তু শয়তান। তখন মা বলতাছে, বাবা স্ত্রীর কথায় তুমি ভালো মন্দ বিচার না করে আমাকে তুমি লাথি দিলা। আচ্ছা বাবা, এর বিচার আল্লাহ করবে। মা এই কথাটা কইছে, কিছুদিন পরে মা মারা গেছে, মারে কয়বর দিছে, তার পাশে কয়েকদিন পরে ছেলেও মারা গেছে, ছেলেরে কয়বর দিছে। তখন এই ছেলে ডাক দেয়া কই, হুজুর আমি যেহেতু মায়ের অনেক খেদমত করতাম, মা আমার জন্য আগে খুব দোয়া করতো, এই কারণে আল্লাহ আমাকে খুশি হইয়া মাথা থেকে নাভি পর্যন্ত বেহেশতি পোশাক শান্তি দিয়েছে। আর যেহেতু আমি পা দ্বারা আমি মাকে আঘাত করছি, এই কারণে আমার নাভি থেকে পুরা পা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছে। হুজুর আমারে আর কয়বরও দিয়েন না। তোমার মায়ের কয়বার কুন্ডা? আমার পাশেরটা। ডাক দিয়া কই কুম্বিজ নিয়ে আমার আদেশে উঠো। সঙ্গে সঙ্গে মহিলা উঠে দাঁড়াইলো, হুজুর আমারে কেন তুলছেন? দেখে ওই মহিলা পুরা দেহটাই বেহেশতি পোশাক দ্বারা আবৃত। সুবহানাল্লাহ। আমারে কেন তুললা? তোমার ছেলে তুমি ক্ষমা কইরা দাও। না না না, আমি মইরা গেল আমার ছেলেরে ক্ষমা করতাম না। আব্দুল কাদের জিলানী ডাক দেখ, তুমি তো মইরেই গেছো, আর কেমনে মরবা? তারে ক্ষমা কইরা দেও। না ক্ষমা করতাম না। কেন ক্ষমা করবো না? যে সে যে বইয়ের কথাই শুনছে, তারা যে কষ্টটা আমি ফালছি আমি জানি, আমি তারে ক্ষমা করতাম না। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করার লাগতো না। তখন আব্দুল কাদের জিলানী তার বেলায়েতের পাওয়ার দ্বারা তার দিকে একটু তাকাইছে, ছেলের দিকে একটু তাকাইছে, সাথে সাথে তার পুরা দেহের মাঝে আগুন ধরে গেছে গা। সুবহানাল্লাহ। এটা এশকের আগুন। আগুন যখন ধরে গেছে গা, তখন তো এই ছেলে মা মা কয়ে চিৎকার ফেরতেছে। তখন মা ডাক দেয় কয়ে, বাবা তুমি আগুনটা নিবাও, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে একদিন হাইটে যাইতেছে। মুসা আলাইহিস সালাম নাম শুনছেন না? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে। হঠাৎ করে কিছু প্রাণীর দল, পশু পাখির দল মুসা আলাইহিস সালামের কাছে আইছে দৌড়ে। আয় কইতাছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবী, হে মুসা, আপনার কাছে আমাদের একটা কুইশন, আমাদের একটা প্রশ্ন। ও কি প্রশ্ন? আপনি কোথায় যাইতেছেন? আমি তো যাইতেছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রতিদিন অসংখ্য কথা বলতো তুর পাহাড়ে। তুর পাহাড়ের ভিতর থেকে কথা আসতো, খেজুর গাছের ভিতর থেকে কথা আসতো। আর মুসা আলাইহিস সালাম কইতো, রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ প্রত্যেকবারই কইতো, লান তারনি, আমারে কখনো দেখতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহরে দেখছে কোনোদিন? দেখে নাই, কিন্তু আপনি আমার নবী সরাসরি এই চর্ম চোখকে কপালে দুইটা চোখ দিয়ে আল্লাহরে দেখছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, নবীজি মেরাজ থেকে আইসে, আনার পরে সাহাবীরা কইতাছে, আমি তো মেরাজ করেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। সাহাবীজি গেছে, হুজুর আল্লাহরে আপনি কেমন সুরত দেখছেন? আল্লাহ কিরকম? তো নবীজি ডাক দিয়া কয়, আমি আমার আল্লাহকে দেখছি, আমি নবীজির নিজ সুরতে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি নবীজি যেরকম, আল্লাহর আমি দেখছি সেরকম। যে ব্যক্তি আমাকে দেখবে সত্য সত্য সে ব্যক্তি আল্লাহরে দেখবে। সুবহানাল্লাহ। সেই নবীর উপর আপনি, সেই নবীর উম্মত। তাহলে মানে আমরা কি শুকরিয়া আদায় কি কম করা না বেশি করা? তো শুকরিয়া আদায় করলে কেমন লাভ? মুসা আলাইহিস সালামের কাছে যখন ওই পশু পাখি আয় কইতেছে, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কই যাইতেছেন? আমি তো যাইতাছি, আমি আল্লাহর সাথে কথা কইতাম যাইতাছি। আল্লাহর কাছে একটা প্রশ্ন করবেন, যে আমরা যে এলাকার মধ্যে থাকি, এই এলাকার মধ্যে তো অনেক দিন যাবৎ বৃষ্টি বাদল হচ্ছে না। এই বৃষ্টির অভাবে আমরা আজকে পানি না খায়া জীবনযাপন করতেছি, খুব কষ্ট হইতেছে। আল্লাহর কাছে শুধুমাত্র একটা প্রশ্ন করবেন, যে আল্লাহ কবে বৃষ্টি দিব, এই টাইমটাকে জানিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম পশু পাখির কথা শুই না
এই পশু পাখির কাছ থেকে যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা তুর পাহাড়ে চলে গেল, এই তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলল। কথা বলার শেষ পর্যায়ে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ ওগো দয়াল আল্লাহ, এই যে পশু পাখি আমার প্রশ্নটা করছে কবে বৃষ্টি দিবা, বৃষ্টির অভাবে তারা তো অনেক কষ্টে জীবনযাপন করতেছে, এখন আমার কাছে বলছে কবে বৃষ্টি দিবা, এই টাইমটা একটু কয়ে দিতা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মূসা ওই এলাকার মধ্যে আমি 1 বছর পরে বৃষ্টি দেব। কয় বছর পরে? কোনো রাওয়াতে আছে 100 বছর পরে। কয়শো বছর? 100 বছর পরে আমি এলাকার মধ্যে বৃষ্টি দেব। তার মানে কি সময়টা কি দারুণ অনেক দূরা, অনেক দূর। যখন সাইয়েদুনা মূসা আলাইহিস সালাম যখন সন্ধ্যার দিক দিয়ে বাড়িতে ফিরে দেখে এই পশু পাখির দল রাস্তার মধ্যে দাঁড়ানো, মূসা আলাইহিস সালামকে দেখে তারা খুশিতে উৎফুল্ল হয়ে ডাক দিয়ে, হুজুর আল্লাহর কাছে বলছিলেন? হ্যাঁ কইছিলাম তো, আল্লাহ বৃষ্টি কুম্বালা দিব, কইছে তো 100 বছর পরে বৃষ্টি দিব। এই কথা শুনে সব পশু পাখি এক সমস্বরে বলছে আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার মানে তারা বুঝছে যে আল্লাহ কোনো না কোনো একদিন বৃষ্টি দিব। এই কথা বলে তারা শুকরিয়া আদায় করছে, আল্লাহর প্রশংসা করছে। মুহূর্তের ভিতরে আকাশ কালো মেঘে ঢেকে সরাসরি বৃষ্টি নামছে, সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম বড় বড় মনের ভিতরে বড় লজ্জা পাইল যে আমি পশু পাখির সামনে লজ্জা পাইলাম, কারণ আল্লাহ বলছে 100 বছর পরে বৃষ্টি দিব, মতান্তরে 1 বছর পরে বৃষ্টি দিব। 1 বছর তো আর বাড়ির ধারণা, 365 দিনে হয় 1 বছর, 52 সপ্তাহ হয় 1 বছর, 12 মাসে হয় 1 বছর। তাইলে এতদিন আগে আল্লাহ, এতদিন পরে আল্লাহ বৃষ্টি দিব, আমি তাদেরকে বলেছি, এখন আমার সামনে আল্লাহ মুহূর্তের মধ্যে বৃষ্টি দান কইরা দিছে, আমি তো বড় লজ্জা পাইয়া গেলাম। আবার আল্লাহর কাছে দৌড়ে গেল, ডাক দেয়া বলে, আল্লাহ তুমি কই? আল্লাহ ডাক দেয়া কই, মূসা আমি তো এই নই, কি কবি কই আল্লাহ? আল্লাহ আমার তুমি লজ্জাটা দিলা কেরে? কতরে কি লজ্জা দিছি? লজ্জা না, তুমি বলে 100 বছরের বৃষ্টি হইব, কইছি কত ওহন যে বৃষ্টি দিলা। মূসা তুমি যখন এই খবরটা তাদের কাছে পৌঁছে দিসলা, তারা কি মনোভাব প্রকাশ করছিল? তারা তো সঙ্গে সঙ্গে তোমার প্রশংসা করছিল। যে ব্যক্তি আমার প্রশংসা সঙ্গে সঙ্গে নিয়ামত পায়া সঙ্গে সঙ্গে আমার প্রশংসা করে, আমি তার নিয়ামতটা বাড়াইয়া তার নিয়ামতটা অফুরন্ত বৃদ্ধি করে তার কর্মের রাস্তা আরো বৃদ্ধি করে দিই, বলেন সুবহানাল্লাহ। যখনই তারা আমার প্রশংসা করলো, আমি আল্লাহর মনে খুশি হইয়া গেলাম। 1 বছর কি 100 বছর কি তা মুহূর্তের ভিতরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় পোষণ করছি, এই কারণে আমি যখন বৃষ্টি দিলাম, সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ হয় না লস? তাহলে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা মানুষ হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। একদিন আপনি মৃত ছিলেন এবং আল্লাহ আপনাকে প্রাণ দিয়ে জীবিত করছে, এবং আবার মৃত হবেন। এই মৃত্যু আর কখনো জীবিত, আর একবার জীবিত হবে না, আর কখনো মৃত্যু হবে না। হুজুর আপনি মৃত ছিলেন, এই কথাটা তো বুঝলাম না। যখন আপনার পিতা থেকে মাতার ভিতরে আপনি প্রবেশ করছিলেন, ওই সময় কিন্তু আপনার ভিতরে প্রাণ ছিল না, নাকি ছিল? প্রাণ ছিল না। তখন ওইখান থেকে রুহের জগৎ থেকে আপনার নাম হয়েছে আব্দুস সাত্তার। মূলত আপনার নাম নয়, আপনার রুহুর নাম। যখন আপনার রুহুটা আপনার শরীর থেকে ছেড়ে চলে যায়, তখন মসজিদের মাইকে এলান করে এমুক মরে গেছে, তখন আপনার নাম আর বলে না, তখন লাশ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই লাশটা নিতর দেহ হইয়া দুনিয়ার মধ্যে পড়ে থাকে, কিন্তু রুহুটা আব্দুস সাত্তার, আব্দুল কামাল যেগুলো আছে, এই সবগুলা কিন্তু উপরের দিকে উঠে চলে যায়। রুহুগুলা যখন চলে যায়, আপনার নিতর দেহটা দুনিয়ার মধ্যে পড়ে থাকে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যেই কথাটা বলতেছিলাম, আমরা মানুষ হিসাবে হায়াত খুবই কম সময় আমরা দুনিয়ার মধ্যে এসেছি। 60 বছরের জিন্দিগি, 80 বছরের জিন্দিগি, 100 বছরের জিন্দিগি দিয়া আল্লাহ তাআলা আপনারে আমারে খুবই মায়া করিয়া নিজ সুরতে এই দেহটারে, এই শরীরটারে সৃষ্টি করিয়া, বলেন সুবহানাল্লাহ। এই যে চেহারাটা, এটা কিন্তু আল্লাহ পাকের নিজ কুদরতি হাতে বানায়। আপনারা জানেন না? নিজ কুদরত। এই কারণে আপনার চেহারার সাথে আমার চেহারার কোনো মিল নাই, আপনার কণ্ঠর সাথে আমার কণ্ঠর কোনো মিল নাই, হুবহু কোনো মিল পাবেন না। আপনার বুদ্ধিমত্তার সাথে আমার বুদ্ধিমত্তার কোনো মিল পাবেন না। আপনার মন একদিকে চলে, আমার মন চলে আরেক দিকে। এই কারণে এই মনের মিল পাবেন না, কারণ এই চেহারাটা, এই ব্রেনটা সরাসরি আল্লাহ পাকের কুদরতি হাতে তৈরি করেন, সুবহানাল্লাহ। এই কারণে তো আমি সবসময় একটা গজল কই, যেটা আপনারা এই যে আমার মিডিয়ার ভাইয়েরা আছে, এরা অক্লান্ত পরিশ্রম করে, দেখছেনই তো। কারণ এটা তো এই যে পরিবেশ তারা পায় নাই, কিন্তু ওইখানে যে পরিবেশ থাকে তারা কষ্ট বেশি করে লাগে না, খালি মাইকটি লাগায় হয়ে যায়। এই যে ভিডিও তারা করে ঘন্টার পর ঘন্টা, করার পরে এগুলো আবার কি অনেক কাটছিট কইরা মানুষে বুঝার মতো এরকম কইরা মানুষের কাছে পাবলিশ করে।
এরপরে মানুষ এগুলা দেখে এই যে আজকে এখানে মাহফিল করতেছি, আপনার বিদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ যেখান থেকে আমার নামটা খালি লেখা সার্চ দিব, সাথে সাথে ওয়ার্ডটা সামনে আইব। এই যুবকেরা মোবাইলে পাওয়া যায় না, মোবাইলে কিন্তু পাওয়া যায়। এই কারণে তাদের পাশে আপনারা সবসময় থাকবেন ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? তো আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম এই হায়াতের জিন্দেগিটা খুবই কম। এই পুরা চেহারাটা আল্লাহ পাকের কুদরতে তৈরি করেছে। এই জন্য নামাজ পড়ে দেখবেন অনেকের কপালের মধ্যে দাগ হয়ে পড়ে। ওই কি হয় না? নামাজ পড়ে কপালও দাগ হয় না? তা আমার কথা হয়েছে নামাজ পড়ে কপালও দাগ হইব। এই কপালটা তুই, এই মুখটা তো আর তুমি বানাইছো না, মুখ কেলা বানাইছে আল্লাহ। আরে আদম হয় আল্লাহর সুরতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে। আদম হয় খোদার সুরতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে। যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে, যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ পড়বেন। নামাজ আমাকে এই যে আবু তাহের সাহেব একটা সাবজেক্ট দিয়েছে, নামাজ কিভাবে নামাজ পড়তে হবে, কোন সূরার পরে কোন সূরা পড়তে হবে, এই বিষয়ে আমাকে বলার জন্য বলেছে। এখন আমরা যে নামাজ পড়ি, নামাজে তো বাবা হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছে নিশ্চয়, ইন্না হরফে মুসাব্বাবিল ফিল, একটু বোঝার চেষ্টা করেন। ইন্না হরফে মুসাব্বাবিল ফিল, যদি কোনো শব্দের আগে, হরফের আগে ইন্না শব্দটা আসে, তাহলে এই কথাটা আর সাধারণ কথা তাহে না, এটা একেবারে নিশ্চিত করণে লাগে। আল্লাহ কইছে কোন সুবহানাল্লাহ। আমনে আমরা দাওয়াত দিয়েছেন হুজুর আয় ফরুন যা, আচ্ছা আয় আমনে একটু টানা দে কইলাম, আপনি কোন আওয়ানি লাগবো করে 100। আরে অবশ্যই আয়াম। তার মানে কি দুইটার মাঝে কি ব্যবধান আছে কিনা? আমার দুই কথার মধ্যে একটু ব্যবধান আছে না? আমি কইছি অবশ্যই আসবো, একটা কইছি আয়াম নে, তাহলে দুইটার মাঝে ব্যবধান আছে না? তা আল্লাহ বলছে ইন্না মানে নিশ্চয়, অবশ্যই, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছে ইন্না সলাতা, নিশ্চয় নামাজ, অবশ্যই যে নামাজ তোমরা পড়ো, এই নামাজটা যে ব্যক্তি পড়বে সে ব্যক্তি সমস্ত পাপ কাজ থেকে হেফাজতে থাকবে। জোরে কইন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হয়েছে, নামাজ পড়ে সুদ খায় কি খায় না? নামাজ পড়ে কি ব্যভিচার করে কি করে না? নামাজ পড়ে কি নারীর পিছে ঘুরে কি ঘুরে না? ব্যভিচারে নেওয়াতে ঘুরে কি না ঘুরে? তা আমার কথা হয়েছে নামাজ না বিরত রাখবো। তা আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা? তা আল্লাহর কোরআন সত্য। তা আল্লাহর কোরআনে বলেছে নামাজ বিরত রাখবে, তার মানে বোঝা গেছে আপনি নামাজ পড়ছেন, নামাজ আপনার হয়েছে না, নামাজ হয় নাই। কারণ কি নবীজি বলেছেন লা সলাতা ইল্লা বি হুজুরি কলব, এই হুজুরি কলবে নামাজ ব্যতীত নামাজ কবুল হবে না। নামাজটা পড়তে হবে হুজুরি কাল। হুজুরি কালবে নামাজটা কি, এটা আপনার আজকে আমরা কয়ে যাই যে হুজুরি কালবে আপনার নামাজটা কেমনে করবেন। এই নামাজটা শিক্ষা করার জন্য একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে। উনি আপনাকে সব শিখাই দিবে। আপনার এই মানব দেহের মাঝে যে লতিফাগুলো আছে, কি কলব, রুহু, শের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাকবাদ, এই 10টা লতিফা আপনার দেহের ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। এগুলাকে জাগ্রত করে দিবে জিকিরের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, হায়াতের জিন্দেগি খুবই কম। নামাজ পড়েও মানুষ পাপ কাজ করে, নামাজ পড়েও মানুষ কিন্তু ব্যভিচার গুনার কাজ করে। এখন আমার কথা হইল, যদি নামাজটা সঠিক হইয়া যায় তাহলে তো কখনো পাপ কাজ করা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? তবে নবীজির মহব্বতে নামাজটা পড়তে হবে। নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না থাকিলে কি লাভ হবে নামাজ পড়ে, দাগ লাগাইলে কপালে। ঠিক না বেটি? আরে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না থাকিলে কি লাভ হবে নামাজ পড়ে, দাগ লাগাইলে কপালে। নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, হাদিসে তা বর্ণনা। আল্লাহ নবী সারা তুমি বেহেশত খুঁজে পাইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া যদি নামাজ পড়েন, নামাজ কবুল হবে না, হবে না, হবে না। হুজুর কেমনে নবীজির মহব্বতে নামাজ পড়বো? বাবারে, নবীজি কেমন নবী একবার চিন্তা করেন। নামাজ হলো স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য ইবাদত। এই নামাজের মধ্যে মানুষের সালাম দিলে নামাজ কি হবে না ভাঙ্গে যাইব? ধরুন নামাজের ভিতরে আমি গেলাম, আমি মৌলবী সাহেব গেছি, আই হুজুর আইসুন, হুজুর আসসালামু আলাইকুম, নামাজের ভিতরে সালাম দিছুন, আচ্ছা কই নামাজ কি রয়েছে না ভাঙ্গেছে?
ধরুন আমি গেছি না, আমার থেকে একটু বড় পর্যায়ে মানুষ গেছে, ধরেন এক এলাকার মেম্বার বা চেয়ারম্যান গেছে, নামাজ সালাম দিয়েছে, নামাজ কি থাকবো না ভাঙ্গে যাবো? ভাঙ্গে যাবো। ধরুন প্রধানমন্ত্রী আয় পড়ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আয় পড়ছে, তা নামাজ সালাম দিয়ে আই বাবার প্রধানমন্ত্রী, তা নামাজ কি থাকবো না ভাঙ্গে যাবো? কিন্তু নবীজিকে যদি সালাম না দেন নামাজই হবে না। তার মানে বোঝা গেল নবীজি কাহারও মতো না। জোরে কইন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, সব কথার মূল কথা, বয়স আপনার আমার কম, এই বয়সে নবীজির প্রেম মোহাব্বত অন্তরে ধারণ করিয়া যদি নামাজ আদায় করতে পারেন, 1 রাকাত নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করা হবে। 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এই জন্য আমার ভাইরা, আমার মূল কথা আমি ফিরে যাচ্ছি, যেহেতু আপনি আমি মানুষ হিসাবে আপনি আমার হায়াত কম, খুবই কম। সামনে রমজান মাস আয় পড়ছে, আইসি কি আইছে না? আর কয়েকদিনে তো রয়েছে। এই রমজানের রোজা কি আপনারা রাখবেন তো ইনশাল্লাহ? তো অনেকে দেখবেন দুহানের মাঝে একটা পর্দা টাঙ্গা, লাল পর্দা আছে না? নাই? আজকে আমি পর্দার ভিতরে থেকে আল্লাহ দেখে না? হ্যাঁ, একটা উদাহরণ আমি দিয়েছিলাম ব্রাহ্মণবাড়ি একটা মাহফিলের মধ্যে, যে কি লাল পর্দার ভিতরে আল্লাহ দেখে কি দেখে না? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, যিনি ইয়ামেন দেশ থেকে এসে এই বাংলার জমিনে ইসলাম প্রচার করছে, বলেন সুবহানাল্লাহ। এই শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই একদিন তার ভক্তগণকে ডেকে আনলো, আইনা কইতেছে, ও ভক্তরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, একটা কুইশন। হুজুর কি? আমি একটা কবুতর তোমরারে দেম, জালালি কবুতর আছে না, একটা কবুতর তোমরারে দেম, তোমরা কি করবা? কবুতরটারে জবাই করে আনবা। কয়টা তো ফারামি। কবে হ্যাঁ, একটা শর্ত আছে, জবাই যেই জায়গার মধ্যে করবা ওই জায়গার মধ্যে যেন আল্লাহ না দেখে, এরকম একটা জায়গা বিছায়া তোমরা জবটা করবা। ও আচ্ছা ঠিকই আছে। সবাইকে কি রে কি কইলো? আচ্ছা বাউ করার নেই। একটা করে কবুতর এই জালালি কি করলো? জালালি কবুতর শাহজালালি আমি নিয়ে তার ভক্তগণের হাতে হাতে একটা দিল। ওইখানে শাহপরাণ বাবাও ছিল, শাহপরাণ বাবার হাতেও একটা কবুতর দিল, যে যাও জবাই করে নিয়ে আসো, এমন জায়গা থেকে জবাই করবা যে জায়গার মধ্যে আল্লাহ দেখে না। আচ্ছা ঠিক আছে। সকলে বাড়িতে গেল, জ্ঞান চিন্তা ভাবনা করতে লাগলো কোন জায়গার মধ্যে আল্লাহ দেখে না। অনেকে 2 ঘরে সিফার মধ্যে গিয়া জবাই করছে, অনেকে খাটের নিচে গিয়া জব করছে, অনেকে জঙ্গলের মাঝে গিয়া জব করছে। আর শাহপরাণ বাবা কবুতর লইয়া যায় 2 ঘরে সিফার মধ্যে, আড়ালের মধ্যে, যে এই জায়গায় জব করলে মনে হয় আল্লাহ দেখবে না, কিন্তু পরক্ষণে তাকায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন দেখতাছে। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ওলি? কেন তো আল্লাহ দেখতেছে, তেন জব করুন যেত না, তে ঘরের ভিতরে গেছে গা। বাবা কথা কই না, যে ঘরের ভিতরে গেছে গিয়া ওইখানে জব করতেছে। কিরে এনো তো জব করেন, যে আল্লাহ চায় রয়েছে, কোন সুবহানাল্লাহ। তে এনো তো আল্লাহ দেখতেছে, পাচ্ছে এনো জব করেন। জঙ্গলের ভিতরে চলে গেল, জঙ্গলের ভিতরে গিয়া যখন জবাই করবে তাকায় দেখে ওইখানে আল্লাহ দেখতেছে। এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আল্লাহ দেখে না। এই কারণে শাহজালাল যে কবুতর দিছে শাহপরাণ জব করতে পারলো না। সবাই জব কবুতর শাহজালাল ইয়ামিনীর দরবারে নিয়ে গেল, আর শাহপরাণ বাবা আস্ত একটা কবুতর যেভাবে দিছি এভাবে শাহজালালের দরবারে নিয়ে গেল। সকলে একে একে কবুতর দিল, কে কোথায় জবাই করছে এই তত্ত্ব শাহজালাল ইয়ামিনীকে দান করতে শুরু করলো। এরপরে শাহজালাল ইয়ামিনী ডাক দেয়া কই, আমার ভাগনা ও শাহপরাণ, কবুতর দেও, তোমার কবুতরটা দেও। আস্ত কবুতর যখন শাহজালালের হাতে দিল, শাহজালাল ডাক দিয়া কয়, ভাগনা তুমি তো কবুতর জব করতে পারলা না। কো মামা জবটা করাম কইন, আমি যে নই যে আল্লাহ আমার দেহে, যে নই যে আল্লাহ দে, আল্লাহ চায় তাই। আমি তো আল্লাহ যেন আমনে কুসুন যে আল্লাহ না দেখে ওইখানে জব করতাম। আমি তো এমন কোনো জায়গা পাইছি না যে জায়গার মধ্যে আল্লাহ দেখে না। কোন সুবহানাল্লাহ। তখন শাহজালাল এমনি ডাক দেয়া কইতে, ভক্তর মতো ভক্ত তো একটা হইলে যথেষ্ট। কথা কইন ঠিক কিনা? দেহের আর আল্লাহর পক্ষে কেমন বিশ্বাস, আর আমার বাগনার কেমন বিশ্বাস, কে পাইব আল্লাহরে? কন্যা সুবহানাল্লাহ। তো একদিন এই শাহজালাল এমনি কি করলো, কোন জায়গা গেছে কে ভ্রমণ করতো, ফায়দে একটা কবুতর জব করতেছে আর খাইতেছে, এই শাহপরা খাইতেছে। তখন ভক্তরা বিচার দিল, হুজুর আপনার বাগনা তো মানে কবুতর জবরে খাইলতেছে। তখন ডাক দিয়ে আনছে, এই তুমি কবুতর খাইলতেছ? কবুতর তো খাইছি, এখন কি হয়েছে? ওই কবুতর তুমি মেরে খাইতেছ, এগুলা তো আমানত, জালালি কবুতর, তুমি এটা খাইও না। কখন আমি কি করতাম, তুমি কবুতর খাইলা কেরে? যেটি খাইছি তো ফিরত দিলাই, তাহলে কি খুশি? কই এটি কি কো, কেমনে ফিরত দিবা? দেখুন না। তখন জ্যোতি ফাঁক একখানা দল হচ্ছেন, ফাঁক ট্রেল আকাশে উড়াল দিছে, সঙ্গে সঙ্গে যে কবুতর গেছে কবুতর হইয়া গেছে।
শাহপরান আউলিয়া জালালি কই তোর কাইয়া জিন্দা করিয়া দিল পাখা উড়াইয়া। শাহপরান আউলিয়া জালালি কই তোর খাইয়া জিন্দা করিয়া দিল পাখা উড়াইয়া। শাহজালাল কয় শাহপরান কই তোর কাইলা কেন, শাহপরান কই ও গো মামা ফিরাইয়া নেন। শাহজালাল কয় শাহপরান কই তোর কাইলা কেন, আর শাহপরান কয় ও গো মামা ফিরাইয়া নেন। যতগুলি পাখা ছিল আকাশে উড়াইয়া দিল, যতগুলি পাখা ছিল আকাশে উড়াইয়া দিল। জিন্দা হইয়া ডাকে বাক বাকুম কয়া, শাহপরান আউলিয়া জালালি কই তোর খাইয়া জিন্দা করিয়া দিল পাখা উড়াইয়া। জোরে কইন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল, ওলিদের পাওয়ার আছে না নাই? আছে না নাই? আরে ওলিদের যে কি পাওয়ার, এই কথার মূল কারণ হয়েছে যে আল্লাহ যে দেখেন এমন কোনো জায়গা আছে বাংলাদেশও, পৃথিবীর কোনো জায়গাতে আছে? তার মানে আপনি যে রোজার সময় দোহানো লাল পদ্মা টাঙ্গায় মানুষের খাওয়াইতেছেন, ওই জায়গাতে আল্লাহ দেয় না? আপনি যে খাইতেছেন এনো কি আল্লাহ দেয় না? তার মানে আমার একটা বুদ্ধি আছে যে কি, যারা রোজা রাখে না, যারা সামর্থ্য আছে এরপরে রোজা রাখে না, তারা যখন দোকানে যাবে দোকানগুলো যদি সব বন্ধ থাকতো, রাস্তাঘাটে যদি দিনের বেলায় সব বেচা কেনা বন্ধ থাকতো, আর বাড়িতে যদি মা মহিলারা রান্না না করতো, তাহলে কই কাই লইলে? তার মানে ঠেলা তুলে রোজা রাখ লইলে। কথা কোন ঠিক কিনা? এখন তো সুযোগ পায় আল্লাহ, এই কারণে মানে রোজা রাখে না। আল্লাহ যেন আপনাকে আমাকে সত্যিকারের রোজা রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। শুধু রোজা রাখলেই হবে না বাবা, আজকের এই তালিমটা হলো শিক্ষার তালিম। আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে কইবেন, আমি কিন্তু বেশি কথা কইতাম না, অল্প কথা কই সারি দেব ইনশাল্লাহ। কারণ কথার একটা কিন্তু দাড়ি কমা আছে, মানুষের মন বুঝে কথা কর লাগে। আমরা যদি বিরক্ত লাগে আমি কথা কই জীবন সুখ পাইতাম না। কারণ ফ্যাট যদি বরাতে গুস্তের তরকারি এলেও ভাত পেটের ভিতরে ঢুকে না, ঠিক তেমনইভাবে আলোচনা ভালো হইলেও যদি আপনার বিরক্ত লাগে তাহলে আলোচনা করে আপনার লাভ হবে না। এই কারণে যদি আপনাদের খারাপ লাগে একটু অনলাইন দিবেন, আমি কয়েক মিনিট কথা বলবো ইনশাল্লাহ। রাজা শাহপরান শাহজালাল কত বড় আল্লাহর ওলি, একটু চিন্তা করেন ওলিদের পাওয়ার আল্লাহ কিভাবে বাড়াইয়া দিছে রে বাবা। আল্লাহর ওলিদের পাওয়ার এত মহান করে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, যেটা সাধারণ মানুষের পক্ষে কোনো কাজ, যেই কাজটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, ওই কাজটা একজন আল্লাহওয়ালার পক্ষে নিমিষেই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা একটা উদাহরণ দেয় তাহলে বুঝবেন, খুব মনোযোগ দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মাকবুল ওলি, মানে ইনশাল্লাহ এই যে আব্দুল কাদের জিলানী যে আল্লাহর একজন খাঁটি ওলি, এটা বিশ্বাস করেন আপনারা? আয় সব ওনার মতো ওলি কি বাংলাদেশ আর কি হইব, পৃথিবীতে কি হইব? ওইতো না। এই আব্দুল কাদের জিলানী যখন ছোট অবস্থায়, এই যুবক ভাই কথা কবে না, আব্দুল কাদের জিলানী যখন ছোট অবস্থায় তখন উনি ঘরের দরজার মধ্যে বৈশা বৈশা খেলাধুলা করতেছেন। এই মুহূর্তে একজন মহিলা কিছু দুধ এবং কিছু কলা লইয়া এই আব্দুল কাদের জিলানী দরবারে আসছে। তখন আব্দুল কাদের জিলানী দরবারে বসে নাই, ওনার পিতা আবু সালে জঙ্গি মুসা দরবারের মাঝে বসে। সুবহানাল্লাহ। জন্ম তোমার জিলানেতে তরিকা হয় কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা তোমারই হলেন পিতা। উম্মুল খায়ের ফাতেমা হয় তোমারই জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় ফানি। আই বড় পীর আব্দুল কাদের, জোরে কইন সুবহানাল্লাহ। মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের গুঞ্জে, মাই জানে না ছেলের গুঞ্জে হইয়া গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় ফানি। আই বড় পীর আব্দুল কাদের, জোরে কইন সুবহানাল্লাহ। জন্ম তোমার জিলানেতে ছিল রমজানের সময়, দিনের বেলা দুগ্ধ খাও না তাতে তোমার রোজা হয়। সুবহানাল্লাহ বলবেন না? জন্ম তোমার জিলানেতে ছিল রমজানের সময়, দিনের বেলা দুগ্ধ খাও না তাতে তোমার রোজা হয়। কয়দিনহীন আলাউদ্দিন, কয়দিনহীন আলাউদ্দিন মারফতের খনি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় ফানি। আই বড় পীর আব্দুল কাদের, জোরে কইন সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর ওলি, একবার চিন্তা করেন। যখন তিনি ছোট অবস্থায় দরজার মধ্যে বৈশা বৈশা খেলাধুলা করে, ভিতরে তার বাবা বৈশা বৈশা মানুষকে তদবির দান করে। তদবির চিনেন নিয়ে যায়, তদবির দে না, এই তদবির তাবিজ কবর মানুষের দিতেছে, সাহায্য করতেছে।
তখন আগেকার তদবির তো কাজ করতে বেশি, এখন তো মানুষ ইয়া হয়ে গেছে যে ভন্ডা মানে বেশি বাইরে আছে, কথা কোন ঠিক কিনা, এখন মানুষকে ঠকায় বেশি। হ্যাঁ, এইগুলা বলার দরকার নাই। যাই হোক, এগুলা কবিরাজদের বিষয়। যারা কবিরাজি করে খুব সাবধান। কবিরাজি কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। যার মুখের কথায় সরাসরি আল্লাহ যাই বলে সে আল্লাহ তাই দান করে, সেই ব্যক্তি যদি কবিরাজি করে এটা কামে লাগে, কথা কোন ঠিক কিনা। আর কিতাব দেখে দেখে কবিরাজি এটা কাম হইতো না, নিজের মন থেকে খালি ফু তোমার ফু দিলাম ভালো এরবা দেখুন যে ভালো হয়েছে, কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হতে আর লাগবে, এরকম মুখ হতে আর লাগবে। আমরা মুখ তো 6 নাম্বার মুখ, এ মুখ দিয়ে হারাম খাইতেছি, এ মুখ দিয়ে মিছ কথা কইতাছি, এ মুখ দিয়ে মানুষের গিবত কইতাছি, তাহলে এই মুখ কি পবিত্র রয়েছে? আরো পবিত্র নাই। অথচ এই মুখটা আল্লাহ পবিত্র রাখছে। আপনি মায়ের গর্ভের মধ্যে রক্ত খাওয়াইছে, রক্ত হয়েছে নাপাক, আপনি মুখ দেখা হয় নাই, নাবির সাথে নাবি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, জবানকে হেফাজতে রাখতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী দরজার মধ্যে বসে খেলাধুলা করে, তার পিতা আবু সালে জঙ্গি মুসা ঘরের ভিতরে মানুষকে তদবির দান করতেছে। এই মুহূর্তে একজন মহিলা কিছু দুধ এবং কিছু কলা লই আইছে আব্দুল কাদের জিলানীর বাবার কাছে, একটা সমস্যা লইয়া। যে ভিতরে ঢুকছে, আব্দুল কাদের জিলানী দেখছে যে কি মহিলা ঢুকছে দুধ কলা লইয়া। আচ্ছা গেছে, গিয়া হুজুরে যে হুজুর আপনার জন্য হাদিয়ে আনছি, এমন না অনেক ফিরার দরবারও যে আপনার জন্য হাদিয়ে আনছি একটু দুধ আর কলা। তখন কোথায় ফেরো কি দাও লাগছে, খাইয়াই লই, খাইয়া লই আগে পরে তোমার সমাধানটা করতেছি। আচ্ছা খাইনি। তখন দুধ কলাটি সুন্দর টিয়া খাইছে। পহলে তোমার সমস্যাটা বলো। আমার সমস্যা হয়েছে, আমার ঘরের ভিতরে, যে ঘরে আমি বসবাস করি, এই ঘরের ভিতরে আমার মেয়ে হয়েছে 6টা। কয়টা? 6টা মেয়ে সন্তান হয়েছে, একের পর এক মেয়ে সন্তান। এখনো আমি গর্ভবতী, আমার পেটে একটা বাচ্চা আছে। আগে তো আর মেশিন টিশিন আসিন না পরীক্ষা করার, যা এখন তো আগে জায়গা কি সন্তান হবে আগে দেখলা, কথা এখন ঠিক কিনা, কি জানি কিবা করে দেখলা। যাই হোক, কিন্তু আগে তো এটা দেহার বাবা চিন না, আল্লাহর ওলিরা যাই কইছে তাই বলছে। আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালে জঙ্গি মুসা গিয়া বলতেছে, তোমার সমস্যাটা একটু বলো। ওই মহিলা ডাক দিয়া কই, হুজুর আমার সমস্যাটা হলো আমার ঘরের ভিতরে 6টা মেয়ে সন্তান, এখন আমি আবারও গর্ভবতী। আমার গর্ভের মধ্যে আমার স্বামী বলেছে এইবারে যদি মেয়ে হয় তাহলে নাকি আমি 3 তালাক। কয় তালাক? 3 তালাক দিলে কি স্ত্রী তাহে না হারাম হয়ে যা? এই তালাকে কিন্তু পর্যায়ে আছে, অন্তত মাসলা করলে ফেস লাগবো। তালাকে কিন্তু পর্যায়ে আছে, একসাথে 3 তালাক দেওয়া কিন্তু আমাদের জন্য না জায়েজ। এগুলা 3 তোহরে 3 তালাক দিতে হবে, 3 পবিত্রতার সময় 3 তালাক দেওয়া উত্তম তালাক। এভাবে আপনার এই বিষয় আমরা বাদ দিই, পরে কই ইনশাল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার ঘরের ভিতরে 6টা মেয়ে সন্তান, এখন ঘরের ভিতরে যেটা আছে ওইটা যদি মেয়ে সন্তান হয়, আমার স্বামী বলেছে মেয়ে হওয়া মাত্রই 3 তালাক। আমার বলতে কোন হুজুর, আমার সংসার যদি ভেঙে যায় আমি কিভাবে জীবন যাপন করব? আমি তো কামাই রুজি করতে পারবো না, মানুষ আমাকে অপমান করবে, লোক সমাজে আমি মুখ দেখাইতে পারবো না। এখন আমার একটা ব্যবস্থা কইরা দেন, আমার গর্বের মধ্যে কি ছেলে না মেয়ে আমার একটু আগে ভাগে কইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওরা কি পারে? যে এটা বিশ্বাস আছে তো ইনশাল্লাহ পারে কি না? পারে। আব্দুল কাদের জিলানী পিতা একটু ধ্যান করলো, ধ্যান করার পরে ডাক দিয়ে কই, মহিলা, মা তোমার গর্ভের ভিতরে এবারও মেয়ে সন্তান। বলেন সুবহানাল্লাহ। অনো মেয়ে সন্তান হইব। হুজুর আপনার দ্বারা তো আইসলাম সমাধান করতেন। সমাধান? মেয়ে সন্তান হইব, এটা তার সমাধান নাই। যাও যাও যাও, তুমি জানতে চাইছো যে কি সন্তান হইব, আমি কই দিলাম মেয়ে হইব, তুমি যাও গা। মহিলা কান্না শুরু করলো, কারণ তার সংসারটা ভেঙে যাবে। আল্লাহর ওলি যা কয় তা তো কখনো মিথ্যা হতে পারে না। ওই মহিলা কান্দে কান্দে চোখ দিয়া পানি টলমল করে পড়তেছে। দরজা দিয়ে যখন বাহির হয়, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা তুমি কান্দো কেন? সুবহানাল্লাহ। মা তুমি কান্দো কেন? এই মহিলা ডাক দিয়া কয়, বাবা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে বললে কোনো লাভ হবে বলে আমি আশা করি না, তোমার কাছে বলা যাবে না। মা বলো, যদি সাহায্য করতে পারি। না, কোনো সাহায্য তুমি করতে পারবা না, তুমি ছোট্ট মানুষ, কই দেখো না। এই বাবার এই কথা কই, এই কথা কই না তুমি। শুরু মানুষ বুঝে না তো রাহরে, যেটি শুরু কিন্তু মুসিদ রাহরে দেখবে শুক্রবারে রাহরে না, তো সামনে কাতারে মুসিলি রাখবো, ওই যে কেরাটে বাহরে কেলা লইছো গো, আর সামনে শুক্রবার থেকে আইন না, কয় কি কয় না, অনেক মসজিদও কয়। বাবা রে সাবধান, এই কাজটা কেউ করবে। সন্তান যদি মসজিদের ভিতরে গিয়ে কথা কয়, যদি আপনি বাইর করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেহেশত থেকে বাইর করে দিবে।
কি মনে করে এই ছোট বাচ্চারা যদি মসজিদে নেন হ্যাঁ তো ভয় পাইবো যে আমারও মসজিদে গেলে ভয় আমি আর যেতাম না, তার মানে মসজিদে নিয়ে আপনাকে অভ্যাস করতে হবে, তাইলে সে মুসল্লি হইতো। কথা কোন ঠিক কিনা? এখন আপনিও পড়ুন না সেরাও পড়ে না, এই যে ভাই পুতে ডাকে ভাই কোলে বলে দিন কাটায় এই ভাই বালা। যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই মহিলা ডাক দিয়া কয় বাবা তাহলে দুঃখের কথা শুনো, আমার ঘরের ভিতরে 6টা মেয়ে সন্তান, এখন আমার গর্ভের মধ্যে আরেকটা মেয়ে সন্তান তোমার বাবা বলেছে, এখন যদি আবার মেয়ে সন্তান হয় আমার স্বামী বলেছে আমাকে 3 তালাক দিয়ে দিবে, এখন তো এর তদবির নেওয়ার জন্য তোমার বাবার কাছে আইছিলাম, দুধ কলা দিছি, দুধ কলা খাইলো, খাইয়া আমার গর্ভের ভিতরে ছেলে না মেয়েটা বইলা দিল, কিন্তু পরিবর্তন করতে পারলো না। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয় মা তুমি দুধ কলা কি তোমার টাকায় আনছো নি? কয় আমার টাকায় আমি দুধ কলা আনছি। কই দুধ কলার হকদারি কে? আমি তো ছিলাম কিন্তু এখন তো তারে দিয়া দিলাম, এখন তো সে হকদারি হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয় তোমার সমস্যার সমাধান যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত দুধ কলার মালিক তুমি আর তিনি হতে পারবে না। সুবহানাল্লাহ। সমাধান কইরে পরে দুধ কলার মালিক হলো, এর আগে না, কায়ের এর আগে সমাধানটা কইরে খাইতো, তুমি যাও গিয়া কোকা দুধ কলাটি ফেরত দিত। সুবহানাল্লাহ। তুমি যাও দুধ কলাটি কোকা ফেরত দিত, যে সমাধান যখন করতার তো না দুধ কলা ফেরত দিত, খাইতো কেরে। প্রথম এটা কইছে 2 নম্বরে, প্রথম কইছে তুমি কে কোগা যে ভিতরে যে মেয়েটা এটা ছেলে বানায় দিত, এটা কে কোগা, তখন গেছে কে কইতা হুজুর ওই তুমি আবার আসছো কেন? ওই যে ছোট বাচ্চা বই রয়েছে পাঠাইতে, কচ্ছে কো কি তা সমস্যা কি? কো আমার ভিতরে যে মেয়ে সন্তানটা এটারে ছেলে বানাইয়া দিন। সুবহানাল্লাহ। কই বেটি কি কইতাছো? সম্ভব তো অসম্ভব কার বাড়ি, তুমি কি কইতাছো? যাও। ধমক দিয়া বাইর কই যে মহিলা কান্দন আরো বাইরে গেছে গা। ও বাবা তোমার কথা শুনে তো বোয়া খাই আইছি, না যেতাম না। কো মা তুমি আবার যাও, যেহেতু তোমার মেয়েকে ছেলে বানাইতে পারলো না তার মানে ওনার দুধ খাওয়া দুধ কলা খাওয়ার অধিকার নাই, তুমি কে কও দুধ কলাটি ভাইবা ফেরত দিতে। সুবহানাল্লাহ। এই মহিলা আব্দুল কাদের জিলানীর কথা শুনিয়া আবারও গেল আবু সালে জঙ্গি মুসার কাছে, গিয়া বলতেছে হুজুর কয় মহিলা তুমি আবার আইছো? আমার তো ছোট্ট বাচ্চা ফাড়াইছে। কেন ফাড়াইছে? কই এবার ফাড়াইছে কোনো ছেলে না, আমার যে দুধ কলাটি খাইছি না এটি ফিরত দেওয়ার লাগিয়া। সুবহানাল্লাহ। দেখবেন আমি খাই আলছি আপনার দোকানে এটি ফিরত দিন, আমার কি রাগ উঠবো নাকি? রাগ উঠতো না। আই সব এই বেটা কার হয়েছে কারো এক, হ্যাঁ এই ছোট সারা কথা তুমি বারবার আইও আর অনেক দুধ কলা ফিরত দিন। সরসে দৌড়িয়া গিয়া বাইরিয়া গিয়া আব্দুল কাদের জিলানী সামনে গিয়া কয় বাবা এই মহিলারে বারবার তুমি নাকি ফাড়াইছো? কয় হ্যাঁ বাবা আমি ফাড়াইছি। কয় এখন নাকি ফাড়াইছো দুধ কলা ফেরত দিতাম। কহ এই কথা বলতে গালের মধ্যে ঠাস করে একটা তাপ্পর মারছে। বাবা তো তাপ্পর পুত্রে দিতেই পারে, এটা স্বাভাবিক, স্বাভাবিক বিষয়। তাপ্পর মারছে। ও বাবা আপনি আমার থাপ্পর দিলেন, এই কথা কইতে আরেকটা তাপ্পর মারছে। কয়টা হইল? আরেকটা তাপ্পর দেওয়ার জন্য যখন হাত উঁচু করছে আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় দুহাই আল্লাহর বাবা আমার আর থাপ্পড় দিয়েন না। ও ডাক দিয়া কই তোমারে কেন থাপ্পড় দিব না? ও বাবা তাহলে হাকিকত শুই না না, তুমি যখন আমাকে রাগের মাথায় প্রথম থাপ্পড় দিলা আল্লাহ পাকের কুদরতের সাহায্যে আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায় আমি পাওয়ারি হইয়া ওই মহিলার ঘরের ভিতরে যে 6টা মেয়ে সন্তান ছিল ওইটারে আমি ছেলে বানায়া দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কো বাবা আপনি যখন 2 নাম্বার তারপর আমার গালের মাঝে দিলেন তখন ওই মহিলার গর্ভের ভিতরে যার একটা মেয়ে সন্তান আছে ওইটারেও আমি ছেলে বানায়া দিলাম। আর একটাও তারপর যদি আমার গালে পড়ে খুদার কসম এই বাগদাদের জমিনে আর কোনো মেয়ে সন্তান থাকবে না, প্রত্যেকটারে আমি ছেলে বানায়া দিব। আর জোরে কই না সুবহানাল্লাহ। আরে মাইয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের মাজার, কন্যা মাইয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের মাজার। ওরে কি আগুন যা লাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলেন এশক বলে অলিগণে অগঠন গটাইতে জানে। জানে কি জানে না? আরে এশক বলে অলিগণে অগঠন গটাইতে জানে, মুর্দা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, কন্যা মুর্দা মানুষ জিন্দা বানায় যার কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর। জোরে কন্যা মারহাবা। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে বলবেন ইনশাল্লাহ।
এই আব্দুল কাদের জিলানী কত বড় ক্ষমতার অধিকারী। গজলের ভিতরে বলেছি মুর্দা মানুষ জিন্দা বানাইছি কি বানাইছে না? মুর্দা মানুষ কেমনে জিন্দা বানাই রে বাবা, অনেক পুরানা কাহিনী, আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। বোঝানোর জন্য বলি, আর কয়েক মিনিট টাইম একটু মনোযোগ দেন। আব্দুল কাদের জিলানীর যুগে দুই ব্যক্তি ঝগড়া লাগছে। কয় ব্যক্তি? দুইটা ব্যক্তি ঝগড়া লাগছে। এক হইছে হজরতে ঈসা আলাইহিস সালামের উম্মত, আর এক হইছে হজরতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মানে আমাদের মতো মানুষ। আর একটা হইছে ঈসা আলাইহিস সালামের উম্মত। দুইজন ঝগড়া লাগছে। তো দুইজন যখন রাগ লাগছে, ইহুদি আর মুসলমান ঝগড়া লাগছে। লাগার পরে ইহুদি ডাক দেয়া কয় আমরা নবী ঈসা আলাইহিস সালাম বড়, এই বেটা ডাক দিয়ে কয় আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়। সুবহানাল্লাহ। এই দুইজন আমাদের একটু কথা কাটাকাটি হইতাছে। শেষ পর্যায়ে ইহুদি ডাক দেয়া কয় তুমি যে বলতেছো তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়, এইটি কেমনে? আমরা নবী তো কুম্বি ইজনিল্লাহ কইতে মরা মানুষ জিন্দা হয়ে যাইতো, তোমরা নবী কি মরা মানুষ জিন্দা করতে পারতো? তখন আপনারা কি মত, নবীজি কি মরা মানুষ জিন্দা করতে পারতো কি পারতো না? আরে করছেও তো। এই যে জাবেরের দুই সারা, জাবেরের নবীজির দাওয়াত দিছে, এই যে ঘটনাটা তো কোনই লাগে, এই আইডি কথার ভিতরে কথাই। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেল, গিয়া দেখে নবীজির মুখটা মলিন, মানে অনেক দিন যাবত খাইছে না এরকম বুঝাইতেছে। তখন তাড়াতাড়ি করে বাড়িতে গেল, গিয়া বলতেছে বিবি গো ঘরের ভিতরে কিছু আসেনি? ও আছে, ঘরের ভিতরে আছে বলতে একটা ছাগল আছে আর কিছু আটা আছে। ও তাড়াতাড়ি ছাগলটারে আমি জব করে দিতেছি, তুমি গোশত ফাঁক করো আর আটা দিয়ে কিছু রুটি বানাও, আমি নবীজিরে দাওয়াত দিয়ে আনবো, কারণ আমার দিনের নবী অনেক দিন যাবত না খাইয়া আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দৌড়িয়া গেছে নবীজির কাছে, গিয়া বলতেছে ও গো মায়ার নবী, দয়ার নবী, ও গো নবী গো, আপনারে আমার বাড়িতে দাওয়াত দিলাম, আপনি দুপুর বেলা আপনার যতজন ইচ্ছা ততজন রে নিয়া আমি জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে যাবেন। এই ঘটনা বলে আমি শেষ করে দিব ইনশাল্লাহ। জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে যাবেন। নবীজি ডাক দিয়া কয় জাবের, আমি তোমার দাওয়াতটা কবুল করলাম। কথা আমার বুঝছেন না? কেটে কই না বুঝলে কিন্তু প্রশ্ন করবেন, না বুঝলে কিন্তু আমার কষ্ট লাগবে, আপনার কথা না কইলে আমার কষ্ট লাগবে। তখন জাবেরের ভাই দাওয়াত দিছে, নবীজিকে আমি দাওয়াত কবুল করছি, সমস্যা নাই যাও। জাবের কি করছে, তাড়াতাড়ি বাড়িতে গেছে, গিয়া এই ছাগলটারে কি করছে, জবাই করছে। এই জবর দৃশ্যটা দেখছে জাবেরের দুই ছেলে, যে কেমনে জব করে ছায়া ছায়া দেখছে। দেহার পরে যখন বাবা জব করার পরে গোশত বানায় গেছে গা, তখন তো মা ফাঁক করতেছে। এই দুই ছেলে কি করছে, ছুরি ঢালইছে, লেখো ভাই আয়ো আমরা জব কেলি, কথাটা বুঝুন যে আয়ো আমরা একটু জব কেলি। ও কেমনে কেলে? কো দেখছো না আমার বাবা কেমনে ছাগলটার জব করছে, আমরা এবার জব করি, তুই ফুট দে, আমি তোর গলা মাঝে ছুরি দেন, পরে আমি ফুতাম, তুই আমার গলা মাঝে ছুরি দিবি। কো আচ্ছা ঠিক আছে। ছাদের উপরে উঠলো। হুজুর ওই সময় তো ছাদ ছিল না, ছাদ ছিল, ইতিহাস পড়ে দেখবেন ছাদ কিন্তু ছিল। ছাদের উপরে উঠছে, ওঠার পরে এক ভাই শুইছে, বড় ভাই ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। ছুরি চালানোর সঙ্গে সঙ্গে গলা কাইটা রক্ত বুম্বাইয়া বাইর হয়ে যাচ্ছে। এই রক্তর দৃশ্য দেখা ওই ছেলে হতভম্ব হয়ে গেছে, চিৎকার ফেটতেছে। তখন তার মা দৌড়ে যখন ছাদে উঠলো, ওইটা কইতে বাবা তুই কামডা করলে কি, তাড়াতাড়ি আমার কাছে আয়। ওই বড় ছেলে ভয় পাইয়া ছাদের থেকে লাফ মাইনা সেও মারা গেছে। কয়জন মৃত্যুবরণ করছে? তো দুইজন যখন মৃত্যুবরণ করছে, আচ্ছা বলেন দিনের নবী তার বাড়িতে আসবে, এটা একটা খুশির খবর না? তো খুশির খবরের মাঝে দুইজন মারা গেছে, আহা কি একটা অবস্থা। কিন্তু তার মা দেখেন নবীজিকে তারা কতটুকু ভালোবাসতো, নিজের কলিজার টুকরা দুইজন সন্তান একের পর এক মারা গেছে একসাথে, এরপরও তারা ধৈর্য ধারণ করে টুটা শব্দ না করে ঘরের এক কোণার মধ্যে তাদেরকে নিয়ে চাদর দ্বারা ডেকে রাখলো। কন্যা সুবহানাল্লাহ। যাতে কি, এবং কি জাবের কেউ বলে নাই যে ঘটনাটা কি হয়েছে, কারণ বললে তো তিনি উদ্বিগ্ন হয়ে যাবেন। আর নবীজি আয়েশা যদি শুনে দুই ছেলে মারা গেছে, তাহলে হয়তো নবীজি আমার বাড়িতে নাস্তা খাবেন না, আমার বাড়িতে খাবার খাবেন না, তখন তো আবার আমার মনের ভিতরে কষ্ট হবে। যতই কষ্ট হোক নবীজি আমার জন্য প্রথম। কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন তোমরা যদি মুমিন হতে চাও, তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বিবি বাচ্চা ভাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মা বাবা যাই হোক না কেন, সকলের থেকে বেশি যদি আমি নবীজিকে ভালো না বাসো, তাহলে তোমরা মুমিন হতে পারবা না।
বুঝতে হবে। তখন যখন এই অবস্থা, নবীজি কি করলো, অনেক সাহাবী নিয়া জাবেরের বাড়িতে চলে আসলো। অথচ জাবের যে আয়োজন করছে, এই আয়োজন মাত্র কয়েকজন খাইতারবো, খাইলেই শেষ। কিন্তু নবীজি যে সাহাবী লইছে, সাহাবী তো এক টুকরা করে দেওয়া হয়, এরপরে কোলাই থাকতো না। তার ঘরের ভিতরে আসছে, আয়সা সকলে ফাঁদ বেড়ে দিছে, ডাক দিয়া কইতাছে, যাবে তুমি কি যে তরকারি আনছো একটু আমার দ্বারা আনো। তরকারি আনছে, নবীজি একটু থুতু দিয়েছে, কইন সুবহানাল্লাহ। থুতু মারছে, কয়লা এটা তোমরা কি করবা, খালি মানুষের বাইরে দিবা আর ভিতরে দেখো না ছায়া কি তো হইতাছে, খালি বাইরে বাইরে দিবা, রুটি খালি একটা একটা দিবা, কিন্তু ভিতরে দেখো না কি হইতাছে। আচ্ছা ঠিক আছে, এভাবে দিতেছে। থালা সাজাইয়া বসেছে, নবীজি ডাক দেয়া কয়, যাবে তোমার ছেলেরা কোথায়? সুবহানাল্লাহ। তোমার ছেলেদেরকে নিয়ে আজকে আমি খাবার খাবো, তোমার ছেলেদেরকে একটু ডাক দাও। জাবের কয়, মনে হয় খেলতে গেছে। কই গিয়া দেখো কোথায় আছে। তোমার ছেলেরা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি দিনের নবী, আমি একটা দানা মুখে কাটবো না। সুবহানাল্লাহ। দৌড়িয়ে গেছে তার বিবির কাছে, বিবি গো ছেলেরা কোথায়? দিনের নবী তো ছেলেদেরকে না দেখলে বিলে খাবে না, এই বলে প্রতিজ্ঞা করেছে। এখন তো আমার ছেলেদেরকে নবীজির সামনে নিতেই হবে। ও কথা তো টিহি, এখন তাহলে আপনি আইন আমার কানে কানে, আপনি কানে কানে কই সমস্যাটা কি হয়েছে? কি হয়েছে? তখন কানে কানে কইতাছে, এই অবস্থা। ইম্মেতে যাবের তো একটা চিৎকার মারার অবস্থা হয়ে গেছে, আরে কি আশ্চর্য, আমার দুইটা সন্তান কলিজার টুকরা, যাকে না দেখলে আমার ভাত হজম হয় না, যার কারণে আমার এত কিছু, তারাই চলে গেল। এই কষ্ট নয়নে নবীজির কাছে গেছে, কিন্তু কষ্ট প্রকাশ করে না, চক্ষু দুইটা লাল, অজরে পানি ঝরে পড়তেছে। ডাক দিয়া কয়, যাবে তোমার কি হয়েছে? নবীজি জানে কি জানে না? আর যারা জানে কি জানে না? আর নবীজি তো জানে, গায়েবের খবরদাতা নবীজি, কইনা সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া কয়, যাবে তোমার কি হয়েছে? যাবে ডাক দিয়া কয়, হুজুর আমার ছেলেরা ঘুমাইতেছে, এখন আসতে পারবে না, আপনারা খেয়ে নেন, আমার ছেলেরা পরে খাবে, আপনারা খেয়ে নেন। নবীজি ডাক দিয়ে কই, কোথায় ঘুমাইতেছে? কই রুমের পাশে ঘুমাইতেছে, ডাক একটু আগে ঘুমাইছে, এখন ডাকলেও সজাগ হবে না, আপনি খেয়ে নেন। নবীজি ডাক দিয়া কয়, ওই জাবেরের দুই সন্তান তোমরা উঠে পড়ো। বলেন সুবহানাল্লাহ। নবীজি কথা বলতে দেরি হয়েছে, জাবেরের দুইজন সন্তান লাফ মাইরে উঠতে ডাক দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে কই না সুবহানাল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির। আরে জাবের তো আশ্চর্য হয়ে গেছে, হুজুর আমার ছেলেরা তো মৃত্যুবরণ করেছে। যাবে আমি নবীজির জবান এতই পবিত্র, আমি যাহা বলে আল্লাহ তাহাই করে দেখুন। সুবহানাল্লাহ। তা আমার নবীজি কি মুর্দা মানুষ চিন্তা করতে পারতে কি পারছে না? আরে পারছে কি পারছে না? তখন আব্দুল কাদের জিলানির যুগে যখন দুই ব্যক্তি ঝগড়া লাগছে, ঈসা আলাইহিস উম্মত কয়, আমরা নবী তো মরা মানুষ জিন্দা করতে পারতো, তোমরা নবী কি পারতো? তখন এই মুসলমান ব্যক্তির জানা ছিল না যে আমাদের নবী কি মরা মানুষ জিন্দা করতে পারতো কি পারতো না, এই কথাটা সে জানতো না। এই কারণে সে চুপ করে রয়েছে। আমার নবীজি রওজা মুবারক তাকিয়া বাগদাদ উদ্দেশ্য করে ডাক দেয়া কয়, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের রে, আমার নিচের পক্ষের নবী, নিচের পক্ষের নবীর উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, তার কাছে হাইরা যাইতাছে, তুই তাড়াতাড়ি যা গিয়া ওই বেজালটা একটা সমাধান কইরে দিয়ায়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা জমিন থেকে ডাক দিছে, বাগদাদ জমিন থেকে শুনছি। কেমন আল্লাহর ওলি গেছে দৌড়িয়া গুল মিটিং এর ভিতরে, গেবুদে ভাই তোমরা সমস্যাটা কি? তখন সমস্যা সব কইলে কইলো, খুব সংক্ষেপে কইতাছি, সমস্যা যখন সব কইলে কইলো যে আমরা নবী মরা মানুষ জিন্দা করতে পারতো, আর এই তোমরা নবী তো মরা মানুষ জিন্দা করতে পারতো না, এই কারণ বেটা কইতারে না, তার মানে তো আমি জিতলাম। আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয়, বাবা তোমরা নবী হলো ঈসা, ঈসা আলাইহিস সালাম কইতো কুম্বি ইজনিল্লাহ, এই কথা কইতে মরা মানুষ উঠতে পড়তো। এই কথার অর্থ হলো আল্লাহ আদেশ করছে, আল্লাহর আদেশে তুমি উঠে যাও। সুবহানাল্লাহ। এটা অর্থ হচ্ছে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে কি করো? উঠে যাও। এই প্রশ্নটা করছে, মানে করলে উঠতে পড়ে। তখন আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, বাবা তোমরা নবী কইতো আল্লাহর আদেশে উঠে যাও, আমি কোনো ইমামে আজম না, আমি বড় কিছু না, আমি হইলাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলামের 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 গোলাম। তোমরা নবী কইতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠো। আমি আব্দুল কাদের জিলানী যদি বলি কুম বিইজনি, আমি আব্দুল কাদের জিলানী আদেশ করলাম তুমি উঠে যাও, সঙ্গে সঙ্গে মরা মানুষ উঠে দাঁড়ায়া যাইব, সঙ্গে সঙ্গে মরা মানুষ উঠে কারিব। ও এত বিশ্বাস করার মতো না, তাই প্রমাণ দিতার বা অবশ্যই। তুমি কি প্রমাণ চাও? এই বেড়া, এই ইহুদি বেড়া মনে মনে কর
যেহেতু প্রমাণ আমি চাই, আমার প্রমাণ যখন দিব ইমন এক কয়বার লয়ে যায়, যেই কয়বরটা আমি নিজেও জানি না কোন দিন হয়েছে। আমার এই বড় দাদা চৈদ্দ দাদার আগে যে দাদা আছেন সেই দাদার এই কয়ে গেছিলেন একটা কয়বর আছে। এই কথার মুখ পুণ্য হইন এই পর্যন্ত আইসি, এই কয়বরটা আমাদের লইয়া গেছে। কয়বরটা আপনার 500 বছরের না 6000 বছরের পুরনো, এরকম একটা রেওয়ায়াত আছে। এত অনেক বছরের পুরনো, এক কথায় বলি অনেক বছরের পুরনো। এই কয়বরের কাছে লয়ে গেছে যে হুজুর এই জায়গার মধ্যে একটা কবর আছে, যদি আপনি বেড়া হইন এই জায়গাতে তুললে দেখাইন। আব্দুল কাদের জিলানী একবারে সমান কেন কয়বর, কয়েন একটা কয়বর আছে তুললে দেখায়। আব্দুল কাদের জিলানী এশকের নজরে গিয়া বেলায়েতের পাওয়ারি হইয়া তার হাতে ইশারা করিয়া, কয়বরের ভিতরে হাতের ইশারা করিয়া বলতাছে কম্বি ইজনি, হে মৃত ব্যক্তি আমি আব্দুল কাদের জিলানী আদেশ করলাম তুমি উঠে যাও। সঙ্গে সঙ্গে 13 হাত লম্বা লোক উঠে দাঁড়ায়া গেছে। 13 হাত লম্বা লোক, কয়াত 13 হাত। এখন আমরা কয়াত তুই নিজের হাতে তো সবাই 3.5 হাত, কথা কোন ঠিক কিনা? এইবারটা 13 হাত লম্বা লোক, চিন্তা করেন আমাদের হাতে 13, তার হাতে তো 3.5 হাতে। 13 হাত লম্বা লোক উঠে কার হইছে, কার হইতে কইতা এই যে তুলছি। এই বেটা হতবম বইয়া আব্দুল কাদের জিলানী আমাদের লুটাই বেরে হুজুর এই মুহূর্তে আমার মুসলমান বানি কোন সুবহান। তখন এই ইহুদি মুসলমান হয়ে গেছে। দেন আব্দুল কাদের জিলানী যে লোকটারে তুললে বসে আরেক বিপদ। কেমন বিপদ? ওই লোকটা নাভি থেকে মাথা পর্যন্ত বেহেশতি পোশাক, এবং নাভি থেকে মাথা পর্যন্ত বেহেশতি পোশাক, এবং এই নাভি থেকে এই হাঁটুর নিচ পর্যন্ত মানে পা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ফুইরা আংরা হয়ে গেছে। এখন এই লোকটা যখন কবর থেকে তুলছে তার আযাবটা একটু হালকা হালকা লাগতেছে। আব্দুল কাদের জিলানীর কদমের মধ্যে পইরা গেছে, ডাক দিয়া কই হুজুর মেহেরবানি করে আমারে আর কয়বর দিয়েন না, এই কবরের ভিতরে এত আযাব এত যন্ত্রণা, আমি আজকে অনেক বছর ধরে আযাব সহ্য করতেছি রে, শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে কবরের ভিতরে আমাকে শাস্তি দেওয়া হইতেছে, আমি কবরের শাস্তি আর সহ্য করতে পারছি না, হুজুর মেহেরবানি করে দুহাই আল্লাহ আমার আর এই কয়বরের ভিতরে আপনি দিয়েন না। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয় বাবা তোমার অন্যায়টা কি, তুমি কি পাপ করেছো, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, তোমার মাথা থেকে নাভি পর্যন্ত বেহেশতি পোশাক, নাভি থেকে পা পর্যন্ত আবার জাহান্নামের আগুন জ্বলে, এই দুইটার কারণ কি একটু জানতে চায়। ওই ব্যক্তি ডাক দিয়া কয় হুজুর আমি বড় মায়ের খেদমত করতাম, মা আমার দুঃখের দিনের সাথী ছিল, মায়ের খুব খেদমত করতাম, মা আমাকে ছোট থেকে তার স্নেহ দ্বারা লালন পালন করে আমারে বড় করছে, বড় করে আমার যখন বিয়ে করার বয়স হইল, এই বিয়ে করার বয়স পর্যন্ত আমারে বড় করছে, বিয়ে করাইলো একটা ফুটফুটি সুন্দরী একটা যুবতী মেয়েকে, আমি ওই মেয়েরে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছিলাম, সকালবেলা বাইর হইয়া কাজের উদ্দেশ্যে যাইতাম, সন্ধ্যাবেলা বাড়িতে আসতাম, সারাদিন কাজ করে মাথা আমার গরম থাকতো, কোনটা থেকে কোনটা কইতাম আমি নিজেও বুঝতাম না। একদিন আমি যখন কাজ করে বাড়িতে আসছি তখন আমার স্ত্রীর সাথে আমার দেখা হয়েছে, স্ত্রী আমার কানে কানে আইসা বলতেছে তুমি যখন বাড়ি থেকে বের হইয়া যাও তখন তোমার মা আমার উপরে অনেক অত্যাচার করে। যেমন স্ত্রী এমন স্ত্রী কি বাংলার জমিনে আছে না নাই? দেখবেন যে স্বামীর কানের মাঝে তার মার সম্পর্কে এত বিষ ঢালে শেষ পর্যন্ত তারে মার থেকে আলাদা করে, আছে না নাই? আহা ছেলে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করেছে, এমনকি শুধু তাই নয় পৃথিবীতে আইসাই তোমাকে ফালায় দেয় নাই, ভুলে নাই, তোমাকে তার বুকের দুধ খাওয়াইয়া তোমারে বড় করছে, তুমি একটু বড় হইছো তোমার মুখের ভিতরে ভাত একটা একটা করে ভাত দেয়া তোমার ভাত খাওয়া শিখাইছে, তোমার খানা কেমনে খাইতেও শিখাইছে, তুমি বড় হইছো তোমার লেখাপড়া করাইছে, কষ্ট করছে, বাবা ক্ষেতের মাঝে কাজ করছে, মাথার গাম পায়ে ফেলছে শুধু তোমাকে মানুষ করার জন্য। আজ তুমি গাঞ্জা সেবন করো, ইয়াবা বাবার মধ্যে আসক্ত, নারীর প্রতি আসক্ত, পিতা মাতাকে কষ্ট দাও, এমনকি বিবাহ করার পরে পিতা মাতা থেকে আলাদা হইয়া যাও, তাহলে তোমার বাপ যে এত কষ্ট করছে কার লাগে করছে? কথা কোন ঠিক কিনা? কার লাগে করলো? এই কারণে যুবক এখনো শুধরিয়ে যাও, পিতা মাতাকে কষ্ট দিয়ে কবরের মাঝে মুক্তি পাইতা আহা কোনোদিন সম্ভব না। নবীজি কইছে যে ব্যক্তি পিতা মাতার মনে কষ্ট দিল সে আমার উম্মত না। নবীজির উম্মত যে ব্যক্তি না, ওই ব্যক্তি মনে বেহেশতে উঠে বইতে হবে না, জাহান্নামে যাইব। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা তখন
আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবা তোমার অন্যায়টা কি? আমার অন্যায়টা হলো এটাই, যখন আমি কাজের থেকে বাড়িতে আসলাম, আমার স্ত্রী আমার কানের মধ্যে পুষ্পন্তর দিল। আমার স্ত্রী বলতেছে, তোমার মা তো আমার প্রতি অত্যাচার করে, তুমি যাওয়ার পরে আমার ঠিকমতো খানা পিনা দেয় না, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, আমি অনেক কষ্টে থাকি। এই কথা বলতে তার সারাদিন কাজ করছে, মাথা গরম। তাড়াতাড়ি মায়ের কাছে গেছে, ভালো মন্দ বিচার না করে এ পা দ্বারা মায়ের বুকের মধ্যে একটা লাথি মেরেছে। জোরে কই নাউজুবিল্লাহ। আচ্ছা কোন এ ফাও দ্বারা যদি মার বুকের মাঝে লাথি দে, ফাও কি ফাওতা হ্যাঁ নাকি শয়তান হয়ে যা? ফাওটা কিন্তু শয়তান। তখন মা বলতাছে, বাবা স্ত্রীর কথায় তুমি ভালো মন্দ বিচার না করে আমাকে তুমি লাথি দিলাম। আচ্ছা বাবা, এর বিচার আল্লাহ করবে। মা এই কথাটা কইছে, কিছুদিন পরে মা মারা গেছে, মারে কয়বর দিছে, তার পাশে কয়েকদিন পরে ছেলেও মারা গেছে, ছেলের কয়বর দিছে। তখন এই ছেলে ডাক দেয়া কই, হুজুর আমি যেহেতু মায়ের অনেক খেদমত করতাম, মা আমার জন্য আগে খুব দোয়া করতো, এই কারণে আল্লাহ আমাকে খুশি হইয়া মাথা থেকে নাভি পর্যন্ত বেহেশতি পোশাক শান্তি দিয়েছে। আর যেহেতু আমি পা দ্বারা আমি মাকে আঘাত করছি, এই কারণে আমার নাভি থেকে পুরা পা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছে। হুজুর আমারে আর কয়বর দিয়েন না। তোমার মায়ের কয়বার কুন্ডা? আমার বাসারটা। ডাক দিয়া কই কুম্বিজ নিয়ে আমার আদেশে উঠো। সঙ্গে সঙ্গে মহিলা উঠে দাঁড়াইলো, হুজুর আমারে কেন তুলছেন? দেখে ওই মহিলা পুরা দেহটাই বেহেশতি পোশাক দ্বারা আবৃত। আমারে কেন তুললা? তোমার ছেলে তুমি ক্ষমা কইরা দাও। না না না, আমি মইরা গেল আমার ছেলেরে ক্ষমা করতাম না। আব্দুল কাদের জিলানী ডাক দেখ, তুমি তো মইরেই গেছো, আর কেমনে মরবা? তারে ক্ষমা কইরা দেও। না ক্ষমা করতাম না। কেন ক্ষমা করবো না? যে সে যে বইয়ের কথাই শুনছে, তারা যে কষ্টটা আমি ফালছি আমি জানি, আমি তারে ক্ষমা করতাম না। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করার লাগতো না। তখন আব্দুল কাদের জিলানী তার বেলায়েতের পাওয়ার দ্বারা তার দিকে একটু তাকাইছে, ছেলের দিকে একটু তাকাইছে, সাথে সাথে তার পুরা দেহের মাঝে আগুন ধরে গেছে গা। সুবহানাল্লাহ। এটা এশকের আগুন। আগুন যখন ধরে গেছে গা, তখন তো এই ছেলে মা মা কয়ে চিৎকার ফেরতেছে। তখন মা ডাক দেয় কয়ে, বাবা তুমি আগুনটা নিবাও, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ ছেলে যতই খারাপি করুক, মার সামনে যদি ছেলের কোনো বিপদ হয়, মা যতই দূরে থাকুক, কিন্তু ছেলেকে বলতে পারে। কিন্তু ছেলে কিন্তু দেখবেন খুব সহজে মারে বললেন। ভবিষ্যতে তার যে ছেলে পেলে তারও বা বললেলবো, সে আর ঝামেলা। কথা কোন ঠিক কিনা? তুমি যা করবা এর সমচিত তুমি পাইবা। যাই হোক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আলোচনা আর দীর্ঘায়িত করবো না, শুধুমাত্র এতটুকুই বলতে চাই, এই আজকে আবু তাহের সাহেবের বাড়িতে যে তালিমটা, এই মজলিসটার মধ্যে আপনারা এসেছেন, কিছু কথা শিক্ষা অর্জন করেন। প্রথমত আপনার কলবটাকে পবিত্র করতে হবে। দ্বিতীয়ত নামাজ 5 ওয়াক্ত জামাতের সঙ্গে হুজুরি কালবে আদায় করতে হবে একনিষ্ঠতার সাথে। কোনো ধ্যান ধারণা, অন্য কোনো ধারণা নামাজের ভিতরে করা যাবে না। কারণ মুরব্বী হয়ে গেছেন, দাড়ি ফাঁকেছে গা, চুল ফাঁকেছে গা, একদিন তো হঠাৎ করে মারা যাবেন। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, যার দাড়ি ফাঁকেছে গা তার একটা একটা অঙ্গ মরে গেছে গা। এই যে একটা দাড়ি ফাঁকে একটা অঙ্গ মৃত্যুবরণ করে। এইভাবে যখন পুরাটা দাড়ি ফাঁকে যা, আপনার এই জায়গার মধ্যে যে হায়াত, যে প্রাণগুলা ছিল, এই সবগুলো নষ্ট হয়ে যায়। এভাবে আস্তে আস্তে আপনার দেহের বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন অবশ কাজ করে না। এই যে এখান থেকে ফেরেশতারা চলে যা, আপনাকে তখন আর গাইডলাইন দেওয়ার মতো কেউ থাকে না। তখন আজরাইল এসে আপনার প্রাণটাকে বাহির করে নিয়ে যায়। এই জন্য ভালো কাজ করলে বেহেশত, খারাপ কাজ করলে দুজক। কথা কোন ঠিক কিনা? আরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে। আরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে। তোমার বয়স যখন হইবে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কন শুনবি তুই কানে। কথা কোন ঠিক কিনা? আরে বল থাকবে না হাতে পায়ে, প্রেসারে মাথা ঘুরায়। বল থাকবে না হাতে পায়ে, প্রেসারে মাথা ঘুরায়। ছোট অকর দেখবি না নয়নে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আর সামনে আমি বাড়াবো না ইনশাল্লাহ, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে এসেছেন, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাবা যুবক, ঘুরো, কত ঘুরবা, খাইবা কত খা, বিচার কিন্তু আল্লাহ একদিন করবো। এই যে 1 বছর একটা বই দেয়, বইটা পড়ে কিন্তু 1 বছর পর একটা পরীক্ষা দেওয়ার লাগে, তুমি কি পড়লা? এই যে 1 বছর আপনার হায়ারটা দিল, হিসাব কি দেওয়ার লাগতো না? হ্যাঁ, বিড়ি খাইতেছুন খাই না, আমার কোনো সমস্যা নাই।
যদি আল্লাহ দরবার হিসাব দিতে পারেন। হুজুর বিড়ি খাওয়া কি করে হারামি? এই ফতুয়া দিলে তো কবেন হুজুর আপনার ওয়াজ আর শুনতাম না, যাকে এই ফতুয়া আমি দিতাম না। আপনি দেখেন কোরআনে আছে তোমরা এমন কিছু করো না যে দ্বারাতে নিজের ক্ষতি হয়। তো বিড়ি খাইলে কি নিজের উপকার নয় ক্ষতি হয়? তো নিজের ক্ষতি শরীয়তে হারাম, করা যাবে না। হাত কাটায় যে অনেকের জন্য হাত কাটতেলা জান কবজ করেলা, এই যে ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করে, খুদার কসম যে ফাঁস লয়ে মৃত্যুবরণ করে তার জানাজা পড়া হারাম। তার জানাজা নাই তাহলে কয় বড় খালি ফালায় মারি দিও করলে বলে, কারণ সে জাহান্নাম আগেই। জানাজা করে লাভটা কি? ডাকাতের জানাজা হয় না, ডাকাতে জানাজা পড়া যাবে না। এইভাবে কিছু নিয়ম আছে, আপনি আমাকে মানতে হবে। আগে পবিত্রতা অর্জন করতে হবে। আমরা অনেকে ফরজ গোসল কেমনে করে এটাই জানি না। এই যে মিডিয়ার ভাইয়েরা আছে এগুলো প্রচার করা ভালো, ফরজ গোসল কিভাবে করে এটাই জানি না, আসি না নাই, কিন্তু নামাজটি এই পড়তেছে কাজ হইতো না। ফরজ গোসলের কিছু নিয়ম আছে রে বাবা, 1 মিনিটে সংক্ষেপে বলে শেষ করে দিব। ফরজ গোসল জানেননি 3 কারণে গোসল ফরজ হয়। আমাদের ইমাম আবু হানিফা বলেছে, 1 নাম্বার স্বপ্নদোষ হইলে গোসল ফরজ হইবে, 2 নাম্বার সহবাস করলে গোসল ফরজ হইবে, 3 নাম্বার হায়েজ নেফাসের সময় গোসল ফরজ হইবে। এই 3 কারণে গোসল ফরজ হয়, তাছাড়া আবার গোসল ফরজ হবে না। অনেকের মতো আর কয়েকটা আছে, কিন্তু এই 3টাই প্রসিদ্ধ। তাইলে ফরজ গোসলটা কীভাবে করবেন? ইমামে আবু হানিফা বলেছে 3টা কাজ যদি কেউ করে তাহলে গোসলে ফরজ আদায় হইয়া যা। 1 নাম্বার গড়গড়ার সাথে কুলি করা, 2 নাম্বার নাকের ভিতরে পানি দেওয়া, 3 নাম্বার সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এটা হলো ফরজ। কিন্তু নবীজি কেমনে কইছে আমাদের এটা জানতে হবে। নবীজি কিভাবে করছে এটা আমাদের জানতে হবে। কেমনে? সর্বপ্রথম আপনার কাজ হলো গোসল যদি আপনার ফরজ হয় তাহলে আপনার সর্বপ্রথম কাজ হলো আপনি মনে মনে একটা নিয়ত করবেন। কি নিয়ত? যে আমি এখন অপবিত্র, এই অপবিত্রতার থেকে পবিত্রতার জন্য আমি ফরজ গোসল আদায় করতে যাচ্ছি। মনে মনে নিয়তটা করবেন, মুখে বললেও হবে, অন্তরে অন্তরে থাকলেও হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নাম্বার হলো বিসমিল্লাহ পড়বেন। 1 নাম্বার নিয়ত করবেন, 2 নাম্বার বিসমিল্লাহ পড়বেন, 3 নাম্বার হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন। ধৌত করার একটা নিয়ম আছে, যদি আপনি বালতির মধ্যে পানি নিয়ে গোসল করেন তাহলে বালতির মধ্যে হাত দেওয়া যাবে না। আপনি অন্য একটা মগ দ্বারা এখান থেকে একটু পানি নিয়ে আলাদাভাবে হাতটা ভালোভাবে ধুইতে হবে। এরপরে ওইটার ভিতর হাত দিতে পারবেন, নাইলে ওইটাও নাপাকে হইয়া যাবে। আর দিঘির মধ্যে পুকুরের মধ্যে যদি গোসল করেন তাহলে আবার কোনো নিয়ম নাই, হাত এভাবে ধুয়ে ফেলবেন, কারণ এখানে পানির কোনো পরিমাণ নাই, অনেক পানি। কথা কোনটি কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা সর্বপ্রথম নিয়ত করবেন, 2 নম্বরে বিসমিল্লাহ পড়বেন, 3 নম্বরে হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন, 4 নম্বরে মগ দ্বারা ডান হাতে পানি নিয়া বাম হাতে যে জায়গার মধ্যে ময়লা আছে, যে জায়গার মধ্যে নাপাকি শরীরের মধ্যে লাগছে ওই জায়গাগুলা ভালোভাবে ধুইবেন। গোসা গোসা ডাইনাতে পানি ঢালবে, বামাতে গোসা গোসা ধুইবেন। নাপাক যে জায়গাগুলো আছে আগে এগুলা ধুইবেন। ধোয়ার পরে আপনি কি করবেন? নামাজের অজুর মতো হুব অজু করবেন, কিন্তু ফাউগুলা ধুইবেন না। এই নিয়মগুলো না মানলে কিন্তু গোসল করবেন ঠিকই, হাবুদ গুদ পানি দিবেন, ডুব দিবেন 10-15টা, শরীরের ময়লা যাবো গা, কিন্তু পবিত্রতা হইবে না। ফরজ আদায় হইতো না, সুন্নত আদায় হইতো না। ফরজ তো এই যে গড়গড়ায় কুলি করলে এটা ফরজ, কিন্তু সুন্নত আদায় হবে না। আর যেই আমলের সুন্নত নাই ওই আমল আল্লাহ কবুল করে। 3 নাম্বার কবজি পর্যন্ত ধৌত করবেন, 4 নাম্বার নাপাক জায়গাগুলো ধৌত করবেন, 5 নাম্বার নামাজের অজুর মতো অজু করবেন, কিন্তু পাউগুলা পরে ধুইবেন। 6 নাম্বার মগ দিয়া পানি নিয়ে মাথার মধ্যে 3 বার ঢালবেন। মাথার চুলের গুড়ির মাঝে পানি পৌঁছা অবশ্যই শর্ত, পৌঁছতেই হবে এই চুলের গুড়ার মাঝে 3 বার পানি ঢালবেন মাথার। এরপরে ডান কান্দে 3 বার, বাম কান্দে 3 বার। ধোয়ার পরে আপনার গোসল আদায় হইয়া গেল। তখন আপনার এই যেখানে ময়লা ছেলে আসে শরীরে ওগুলা ভালোভাবে ধুয়ে আপনি চলে আসবেন। এরপরে আপনার আড়াই জায়গার মধ্যে গিয়ে 1 মগ পানি নিয়ে পাউডার ধুয়ে আসবেন, দেখবেন আপনার সম্পূর্ণ অঙ্গ পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নিয়মে আপনারা গোসলটা আদায় করবেন, দেখবেন ভিতরে একটা শান্তি পাবেন, নামাজ পড়ে প্রশান্তি পাবেন। যাই হোক, আল্লাহর জন্য আপনাকে আমাকে সত্যিকারের ইমানি বুঝ দান করে আমল করে এই দুনিয়ার মধ্যেই যেন বেহেশত অর্জন করতে পারি। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই আবু তাহের সাহেব কই? আবু তাহের সাহেব কই? আচ্ছা ঠিক আছে, আমরা এখন মুনাজাত করবো। এর আগে আমরা আসেন নবীজিকে দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী